আরে কপাল, হুজুরের কথা টানি এরকম এরকম ছিল। আরে কপাল, ইঞ্জিনিয়ার আমাকে পাইছো, এই ভাষায় বলতেন। ওনার বয়ান যারা শুনছেন তারা সাক্ষী দিতে পারবেন। সুরতাল নাই, কিন্তু এমন ভাবে কথা উপস্থাপনা করতেন, সব কথার মধ্যে শিক্ষা ছিল, আবার হাসতে হাসতে দম বেড়ে যেত। কঠিন মানুষ ছিলেন। ছোট্ট মাদ্রাসায় গেছি ছোটবেলায়, ওয়াজ শুনতি। উনি ওয়াজ করতেছেন, তো ওনার স্টেজে যশোরের হুজুর, নানুপুরি হুজুর, গহরডাঙ্গার মোহতাম শাহ হুজুর, চৌমনি হুজুর, কাশিনী হুজুর, কত বড় বড় মুরব্বীরা সব। এই সব মুরব্বী ওনার ওয়াজ শুনতে ঘরের তে বেরোয় আইসে ওই জায়গা, আইসে ওই স্টেজে বসে এই হাসি ওয়াজ শুনতে শুনতে বুড়োরা হাসতে হাসতে কান্দি দিচ্ছে, চোখ দিয়ে পানি বেড়ে গেছে। তো আমরাও হাসতেছি, আমরা তো ছোট, আমরা তো সে ওয়াজ বুঝি না, খালি হাসির টুক ভালো লাগে তাই শুনি। তো কিছুক্ষণ পর দেখি মাঠের মাঝখানের দিক তাকায় সবাই হাসতেছে। ঘটনা কি? হুজুরের দিক তাকানো বাদ দিয়ে মাঠের মাঝে তাকায় হাসে। তো ওই গুড়ি পায়ে আগেই গেছি, দেখতে দেখতে যে সত্যি এক বেকায়দা একজন ওই হুজুরির ওয়াজ শুনতে শুনতে হাসতে চলেতে হাসতে হাসতে হাসা অবস্থায় ঘুমাই গেছে, মুখ বন্ধ মনে নেই, মুখ হাসা রইছে, সে ঘুমাই গেছে। সবাই ওই দেখে আসতেছে। কথার টানই ছিল আলাদা, কয় ওরে কপাল, ইঞ্জিনিয়ার আমাকে পাইছিও। কি ইঞ্জিনিয়ার? কয় গাছে উঠিয়ে নারকেল পাড়িয়ে সেই নারকেল ছুলিয়ে কিভাবে তার বেরমতাল্য ফুটো হইয়ে এরপরে কুরানি একখান ভিতরে দিয়ে নারকেল কুড়ায় বেরোইয়ে খাইয়ে বাঁশের কুঞ্চি একখান আগার মধ্যে দিয়ে ঢুকোই দিয়ে তার নাম নইসিয়ে এরপরে মাটিয়ে কল্লি একটা উপরে লাগাই দিয়ে সেই জায়গা কত উপরে করলে সেই জায়গা আগুন জ্বালাই দিয়ে এই নারকেলের কুনা ফুটোরে চুমুক দিয়ে ধুমো গালে নিয়ে সেই ধুমো নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে ফাঁসা দিয়ে সব জায়গায় দিয়ে ছাড়ে, ইঞ্জিনিয়ার আমাকে পাইছিও। এইভাবে বলতেন। চালাক আমাকে লান্টু, বাড়িতে 10 টাকা নিয়ে বেরোইছে, এই পাশে চলে গেছে খুলনা, খুলনায় তো ওই দিয়ে স্টিমারে চলে গেছে চট্টগ্রাম, চট্টগ্রাম দিয়ে তারপরে ওই পাশে নোয়াখালী, কুমিল্লা, নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট যাইয়ে তারপরে ওই পাশে সিলেটের সব কয় জেলা ঘুরিয়ে কিশোরগঞ্জ যায়, ময়মনসিংহ, টাঙ্গাইল, ওই পাশে রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ ঘুরে রাজশাহী, পাবনা, নাটোর দিয়ে ফিরে আবার এই পাশে খুলনা দিয়ে চলে এসেছি। 10টা টাকা পকেটে রয়েছি, 1টা টাকাও কমে নাই। চালাক আমাকে নান্টু। কোথাও যে টাকা দেয়া লাগে নাই, ফাঁকি ফুকি দিয়ে চলে আসে, এরে চালাক কয় না। হুজুর বলেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, তোমাদের মধ্যে সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে নিজেকে নিজে ইচ্ছাকৃতভাবে দিনদার বানাইল। বোঝা যায় দিনদার বানানোর দায়িত্ব আমার, এ ক্ষমতাও আমার আছে। ইচ্ছা করলে হয়ে যাবে। আমাকে আমি ধার্মিক বানাইতে পারি, আমাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। ইচ্ছা করলে মসজিদে যাইতে পারি, ইচ্ছা করলে মন্দিরে যাইতে পারি, ইচ্ছা করলে চরমোনাই ইস্তেমায় যাইতে পারি, টঙ্গীর ইস্তেমায় যাইতে পারি, ইচ্ছা করলে ওলাকান্দি ঠাউর বাড়িও যেতে পারি। হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان
إنه كان ظلوما جهولا ثم قال الله تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال محمد رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী বনগ্রাম পশ্চিমপাড়া দারুল উলুম শামসিয়া কওমিয়া কবরস্থান মাদ্রাসা বনগ্রাম গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক হজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, আসাতেজাই কেরাম, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামাই কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামাই কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত মোহাব্বতের গোপালগঞ্জবাসী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে আমরা পাঠাই গভীর রাত্রে অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারা দুনিয়ার মধ্যে, বিশাল দুনিয়ার মধ্যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ আমাদের জন্য আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন, যার স্বাধীনতা আমরা অনেক আগের থেকে উপভোগ করে আসতেছি। ৭১ সাল থেকে নিয়ে এ পর্যন্ত আমরা বাঙালি জাতি হিসেবে আত্মপ্রকাশ করে তার স্বাধীনতা বিভিন্নভাবে উপভোগ করতেছি। বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে
যে কোনো জায়গায় ইচ্ছা করলে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান এগুলো আমরা করতে পারি। এটাই স্বাধীনতার একটা অংশ। যে কোনো জায়গায় মাহফিল করতে পারি, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, বিশ্ব ইজতেমার মতো বড় মাহফিল, চরমোনাইয়ের ময়দানে বিশাল মাহফিল। তারই একটা অংশ হিসেবে আমাদের বনগ্রাম পশ্চিমপাড়া হাফেজিয়া মাদ্রাসা, কবরস্থান মাদ্রাসা, মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের মাহফিল এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক বাছাই ছাঁটাই করে সাময়িক কিছুক্ষণ জান্নাতের বাগান হিসেবে আমাদেরকে এইটা পরিবেশ তৈরি করে আসার বসার ওলামাই কেরামের কাছ থেকে হিদায়তি কথা শোনার সুযোগ করে দিয়েছেন। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এসে হযরত মাওলানা শিবলি সাহেবের বয়ানের অংশ শুনেছি। বিশেষ করে আমাদেরকে তিনি সালামের প্রশিক্ষণ দিয়েছেন। একটা বিষয়ের পর অনেক দালায়েল, অনেক যুক্তি দিয়ে, অনেক প্রয়োজন প্রকাশ করে সুন্দর করে বুঝাইছেন। আল্লাহ পাক আমাদের এই সকলকে ইফশায়ে সালাম, বেশি বেশি সালাম প্রচলন দেওয়ার তৌফিক দান করুন। এর আগে যারা বয়ান করেছেন প্রত্যেক এক একটা মাসআলার বিনিময়ে আমাকে আপনাকে আল্লাহ পাক 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। এখনো যা শুনবেন মাসআলা জড়িত যে কথাগুলো তার বিনিময়ে এভাবেই নেকি পাবেন। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে শুনলে বেশি নেকি পাবেন, দাঁড়ায় থাকলে কম নেকি পাবেন। এই জায়গাটা তো সম্পূর্ণ নেকি কামাই করার কারখানা। এ জায়গা বিস্কুট তৈরি হবে না, কেক তৈরি হবে না, এ জায়গা দুনিয়ার কোনো পণ্য তৈরি হবে না, এ জায়গা নেকি তৈরি হবে, আখিরাতের টাকা বানানোর কারখানা। বলি সুবহানাল্লাহ। হুজুর বলেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে সবচেয়ে চালাক, তোমাদের মধ্যে সবচেয়ে চালাক ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে ব্যক্তি সবচেয়ে বড় ফাঁকিবাজ, পরের জমি দলিল করে নিতে পারে, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বড় চালাক। তাই নাকি? ওটা সবচেয়ে বড় আবাল। ধরা যেদিন পড়বা সেই দিন বুঝবা, ঠিক না? আমরা সিটার, বাটপার, ধোকাবাজ, ফাঁকিবাজ, লম্পট এদেরকে চালাক মনে করি। আরে কপাল, চালাক আমাদের নানটু, আমাদের সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা, আমাদের নিজলের হজরত মাওলানা আব্দুর রাজ্জাক শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, কারে কপাল, হুজুরের কথা টানি এরকম এরকম ছিল, আরে কপাল, ইঞ্জিনিয়ার আমাকে পাইছো, এই ভাষায় বলতেন। ওনার বয়ান যারা শুনছেন তারা সাক্ষী দিতে পারবেন। সুরতাল নাই, কিন্তু এমনভাবে কথা উপস্থাপনা করতেন, সব কথার মধ্যে শিক্ষা ছিল, আবার হাসতে হাসতে দম বেড়ে যেত। কঠিন মানুষ ছিলেন। ছোট্ট মাদ্রাসায় গেছি ছোটবেলায় ওয়াজ শুনতি, উনি ওয়াজ করতেছেন, তো ওনার স্টেজে যশোরের হুজুর, নানুপুরি হুজুর, গহরডাঙ্গার মোহতাম শাহ হুজুর, চৌমনি হুজুর, কাশিনী হুজুর, কত বড় বড় মুরব্বীরা সব। এই সব মুরব্বী ওনার ওয়াজ শুনতে ঘরের থেকে বেরোয় আইসে ওই জায়গা, আইসে ওই স্টেজে বসে এই হাসি রস শুনতে শুনতে বুড়োরা হাসতে হাসতে কান্দি দিচ্ছে, চোখ দিয়ে পানি বেড়ে গেছে। তো আমরাও হাসতেছি, আমরা তো ছোট, আমরা তো সে ওয়াজ বুঝি না, খালি হাসির টুক ভালো লাগে তাই শুনি। তো কিছুক্ষণ পর দেখি মাঠের মাঝখানের দিক তাকায় সবাই হাসতেছে। ঘটনা কি? হুজুরের দিক তাকানো বাদ দিয়ে মাঠের মাঝে তাকায় হাসে। তো এই গুড়ি পায়ে আগেই গেছি, দেখতে দেখতে যে সত্যি এক বেকায়দা একজন ওই হুজুরির ওয়াজ শুনতে শুনতে হাসতে চলেতে হাসতে হাসতে হাসা অবস্থায় ঘুমাই গেছে, মুখ বন্ধ মনে নেই, মুখ হাসা রইছে, সে ঘুমাই গেছে। সবাই ওই দিকে আসতেছে, কথা টানি ছিল আলাদা। কয় ওরে কপাল, ইঞ্জিনিয়ার আমাকে পাইছিও। কি ইঞ্জিনিয়ার? কয় গাছে উঠিয়ে নারকেল পাইলিয়ে সেই নারকেল ছুলিয়ে কিভাবে তার বেরমতাল্য ফুটো হইয়ে এরপরে কুড়ানি একখান ভিতরে দিয়ে নারকেল কুড়ায় বেরোইয়ে খাইয়ে বাঁশের কুঞ্চি একখান আগার মধ্যে দিয়ে ঢুকোই দিয়ে তার নাম নইসিয়ে
এরপরে মাটিয়ে কল্লি একটা উপরে লাগাই দিয়ে সেই জায়গা কত উপরে করলে সেই জায়গা আগুন জ্বালাই দিয়ে এই নারকেলের কুনা ফুটোরে চুমুক দিয়ে ধুমো গালে নিয়ে সেই ধুমো নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে ফাঁসা দিয়ে সব জায়গায় দিয়ে ছাড়ে। ইঞ্জিনিয়ার আমাকে পাইছিও এইভাবে বলতেন। চালাক আমাকে নান্টু বাড়িতে 10 টাকা নিয়ে বেরোইছে, এই পাশে চলে গেছে খুলনা, খুলনার তো ওই দিয়ে স্টিমারে চলে গেছে চট্টগ্রাম, চট্টগ্রাম দিয়ে তারপরে ওই পাশে নোয়াখালী, কুমিল্লা, নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট যাইয়ে তারপরে ওই পাশে সিলেটের সব কয় জেলা ঘুরিয়ে কিশোরগঞ্জ যায়, ময়মনসিংহ, টাঙ্গাইল, ওই পাশে রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ ঘুরিয়ে রাজশাহী, পাবনা, নাটোর দিয়ে ফিরে আবার এই পাশে খুলনা দিয়ে চলে এসেছি। 10টা টাকা পকেটে রয়েছে, 1টা টাকাও কমে নাই। চালাক আমাকে নান্টু। কোথাও যে টাকা দেয়া লাগে নাই, ফাঁকি ফুকি দিয়ে চলে এসে এরে চালাক কয় না। হুজুর বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, তোমাদের মধ্যে সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে নিজেকে নিজে ইচ্ছাকৃতভাবে দিনদার বানাইল। বোঝা যায় দিনদার বানানোর দায়িত্ব আমার, এ ক্ষমতাও আমার আছে। ইচ্ছা করলে হয়ে যাবে। আমাকে আমি ধার্মিক বানাইতে পারি, আমাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। ইচ্ছা করলে মসজিদে যাইতে পারি, ইচ্ছা করলে মন্দিরে যাইতে পারি, ইচ্ছা করলে চরমোনাই ইস্তেমায় যাইতে পারি, টঙ্গীর ইস্তেমায় যাইতে পারি, ইচ্ছা করলে ওলাকান্দি ঠাউর বাড়িও যেতে পারি, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারি, ইচ্ছা করলে গহরডাঙ্গার মাহফিলে যাইতে পারি, মসজিদে যাইতে পারি, মাদ্রাসায় যাইতে পারি। আবার আমাকে দিয়ে ইচ্ছা করাইলে আমি দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, আযাত্রা, কুযাত্রা, যত জায়গা আছে সব জায়গা যাইতে পারি। পারি কি পারি না? আমাকে আল্লাহ তাআলা ইচ্ছার স্বাধীনতার ক্ষমতা দিয়েছেন, এ জায়গা আল্লাহ তাআলা হস্তক্ষেপ করেন না। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন, তোমার মনে চাই ঈমান আনো, ওমান শাআ ফালইয়াকফুর, মনে চায় না ঈমান আনো না, কাফের হয়ে যাও, আমি এখন তোমার হস্তক্ষেপ করব না। তোমার মনে চাইলে মধু খাও, মনে চাইলে মদ খাও, মনে চাইলে শরবত খাও, মনে চাইলে গাঁজা বা ফেনসিডিল খাও, তোমার যা খুশি তাই করতে পারো। তবে এই স্বাধীনতাকে দুই দিক বুঝাই দেওয়া হয়েছে, এটা ভালো ভালো পথের স্বাধীনতা, এটা মন্দ পথের স্বাধীনতা। যদি তুমি স্বাধীনতাকে মন্দ পথে ব্যবহার করো, গুনার কাজ করো, তাহলে তুমি জেনে নাও ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ওঠো, কত উপরে উঠতে পারো, স্বাধীনতা দিয়েছে, ওঠো, সিঁড়ি বেয়ে উঠতেছ, যত উপরে উঠবা আষাঢ়ে তত জোর বেশি হবে। কতক্ষণ এই স্টেজেতে গড়ই পড়লি মরেনি কি মানুষ, একটু করতে বললি ব্যাঙ্গিস, বুড়ো মানুষ হলে একটু ব্যথা ট্যাথা বাতি পারে, ওলাপান পড়িয়ে টেনিস বলের মতো লাভ দিয়ে সিটে মিটে চলে যায়, ওরা কিছু হয় না। বুড়ো মানুষ একটু ব্যথা পাইতে পারে, তবে মরবে না ইনশাআল্লাহ। কিন্তু 200 হাত উপরে উঠে গেছে, ওই জায়গাতে যদি আষাঢ় দিয়ে ফেলে দেওয়া হয়, মূর্তির জন্য মাটি পর্যন্ত আসা লাগবে না। কতক্ষণ অর্ধেক পথে মরিয়ে যাবে, বাহিটুক পড়বে ভাও। যত উপরে উঠানো যাবে আষাঢ়ে তত জোর বেশি হবে। নমরুদরে উঠাইছে অনেক উপরে, আষাঢ়ে জোর বেশি হয়েছে। ফিরাউনকে উঠাইছে অনেক উপরে, উঠে গেছে অনেক উপরে, তাকে আল্লাহ তাআলা সেভাবে সাগরের মধ্যে ডুবাই মারছে। কারুনকে উঠাইছে আল্লাহ অনেক উপরে, মাটির মধ্যে চুবাইয়া মারছে। আবু জাহেলকে উঠাইছে আল্লাহ অনেক উপরে, অনেক উপরে উঠে গেছে আবু জাহেল। বদর প্রান্তে ছোট্ট 2টা পুলার হাতে বেইজ্জতির সাথে জবাই হয়ে দুনিয়ার থেকে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। আল্লাহ কয় উঠতে থাকো, কত উপরে ওঠো, আমি তোমাকে সুযোগ দিয়েছি, উঠার সময় বাধা দেব না। তবে যুবক তুমি জেনে নাও ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেদিন তোমার রব যাকে ধরে তার হাত থেকে ছুটতে বড় কঠিন। কতক্ষণ আল্লাহ যদি কেউরে ধরে, আল্লাহর হাত থেকে ছুটতে পারে না। নবী পাক বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, চালাক আর জ্ঞানী হুঁশিয়ার বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের স্বাধীনতাকে প্রয়োগ কইরা দিনদারি অবলম্বন করলো, দিনের উপরে চলা শুরু করলো, ওই লোকটা অরিজিনাল চালাক। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর আমল করে পরকালের জন্য প্রস্তুতি নিল, ওই লোকটা হলো অরিজিনাল চালাক। আমরা চালাক বলি,
সিটারি বাটপাড়ি করে ধরা খাইনি, উরি বাবা ফার্স্ট ক্লাস চালাক। আল্লাহ কয় তুমি একটুও চালাক না, তুমি জম্মের বোকা। চালাককে যে দিনদার হলো আর নিজে আমল করে প্রস্তুতি নিল, এইটা হলো আসল চালাক, ঠিক না? আমরা চালাক হতে চাই না, বোকা হতে চাই? আমার দেশের মানুষ একে অপরকে চেনা চিনিয়েছে, অধিকাংশ গোপালগঞ্জে ব্যবসা বাণিজ্য করেন। আর এমনি তো দেখা সাক্ষাৎ কত মাহফিল, ঘরে ঘরে গ্রামে গ্রামে এপাশে তো প্রায় গ্রামে মাহফিল চলতেছে, আসতেছি কত মাহফিল আসলাম, চেনাচিনি সাক্ষাৎ আছে। কিয়ামতের ময়দানে আমি জাহান্নামে গেলে আপনাদের খারাপ লাগবে, আপনিও আমার সামনে জাহান্নামে গেলে আমার খারাপ লাগবে। যাতে আমরা একে অপরকে সাহায্য করে দুনিয়ার থেকে প্রস্তুতি নিতে পারি, কিয়ামতের ময়দানে যেন কেউ কের প্রত্যাশী হওয়া না লাগে, আমরা যেন নিজ যোগ্যতা বলে জান্নাতি হতে পারি, বলেন আমিন। এজন্য মনের থেকে যে কথাগুলো, এগুলো নিজের আপনজনদের কাছে বলি। হ্যাঁ, এদিক প্রতিবেশী চাচতো ভাইয়ের ছেলে, সেও আমার এলাকার ছেলে, সেও একটা ছেলে, আর তার সমসাথী আমার নিজের ছেলে, দুইটাই আমার মহল্লার ছেলে, একটা আমার ছেলে, একটা ভাইয়ের বেটা। দুটোর প্রতি কিন্তু টান একরকম হয় না, হয় নাকি? আল্লাহ যেটার প্রতি টান যেমন, সেটার প্রতি শাসনও তেমন, ঠিক না? আপনার ছেলে আর আপনার ভাইয়ের বেটা দুইজনে রাস্তায় খেলাধুলা করতেছে, ব্যানের ধাক্কা খাইয়া ভাইয়ের বেটার ঠ্যাঙের উপর দিয়ে উঠে পাও ভাঙ্গিয়ে নলা ঝুলিয়ে গেছে। আর আপনার ছেলের এক ছেলের সাথে গাই লেগে একটু নুনতা চাল উঠিয়ে গেছে। নুনতা চাল কেন? উপরে পাতলা চামড়ারে নুনতা চাল উঠিয়ে গেছে। আপনার সামনে ঘটনা, আপনি কি কেমন নেবেন? আপনি আপনার ভাইয়ের বেটারে, আপনার স্বাস্থ্য বাইরে দেখো, জামাল ওই তোর ছেলে দেখ ঠ্যাং ভেঙে গেছে, তাড়াতাড়ি কুয়োডাঙ্গা নে, ওই যে ফিরোজ কবিরাজের কাছে, ওই জায়গা নে, এই পর্যন্ত বলে শেষ। আর আপনার ডারে যাইয়া গেটি ধরে ঠাইসে ৩-৪ থাপ্পড়, এক তো পাউ ছুলিয়ে গেছে, এর সাথে আরো ৩ মারিয়ে ফেলাবো, বাংলায় ৩-৪ মারিয়ে দিয়ে শেষ করে ফেলাবো, আর আসবি রাস্তায়, ঠিক না? প্রতিবেশীর ছেলের পাও ভেঙে গেছে, শুধু ডাকে তার বাপরে বলে দিয়েছেন, এ পর্যন্ত আপনার শেষ। আর আপনার ডার নুনতা চাল উঠে গেছে, গাড়ে তুলে আরো ৩ থাপ্পড়। কেন কন্ত? যে ওইটা প্রতিবেশী ছিল, মরে গেলে আবার অত জ্বালা না, কিন্তু আমারটার পায়েতে নুনতা চাল উঠছে, আবার কলিজার ত্যাগ কাবলা উঠে গেছে। এই ঠ্যাংটা যদি ওর ভাঙতো তাহলে কি হতো? মারিয়ে ফেলাবো তোরে, আর জীবনে কোনোদিন রাস্তায় আসবি, তওবা করায় ছাড়ছেন, আর কোনোদিন রাস্তায় আসবে না। নিজের ছেলে সামান্য অন্যায় করলে তার বিচার অনেক বেশি করেন, পরেরটা যত বড় অন্যায় করুক তার বিচারের ভিতরে আপনি যাবেন না, শুধু বলে দিয়ে শেষ। আল্লাহ পাক বলেন, কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব পুড়ে জাহান্নামে কয়লা হয়ে গেলে আমার কিছু আসে যায় না, কিন্তু মুসলমানরা হলো আমার পরিবারের সদস্য, এরা সামান্য অন্যায় করলে আমার কলিজায় লাগে, আমার খারাপ লাগে। এই জন্য কাফের মুশরিকদেরকে ছেড়ে দিছি, ফামাহিলিল কাফিরিন, ছেড়ে দাও কাফেরদেরকে, উঠতে থাকুক, কত উপরে উঠুক। বেনিয়ামিন নেতানিয়াহু লক্ষ লক্ষ মুসলমান মারছে, আল্লাহ ইচ্ছা করলে আজরাইল দে ওই নেতানিয়াহুকে ধ্বংস করে দিতে পারে কি পারে না? আমেরিকার জো বাইডেনের ক্রিমিনালিতে এত কিছু হচ্ছে, আজরাইলকে পাঠাই দিয়ে জো বাইডেনকে শেষ করে দিতে পারে। আল্লাহ কয় উঠতে থাক, উঠতে থাক, বিচারের দিন একদিন আছে, বিচারের দিন একদিন আছে। কিন্তু মুসলমান সামান্য অন্যায় করলে সাথে সাথেই কলেরা, বসন্ত, নানান রোগ ব্যাধি, বালা মুসিবত, অভাব অনটন দিয়ে আল্লাহ বিচার করে। আল্লাহ কয় তুই আমার পরিবারের সদস্য, তোর পায়েতে কেন নুনতা চাল উঠলো, তুই কেন রাস্তায় ভ্যানের ধাক্কা খাতি গেলি? মুসলমানে নেকি কামাই করলে আল্লাহ খুশি হয়, কাফেরে নেকি কামাই করলে, ভালো কাজ করলে আল্লাহর কোনো সন্তুষ্টির কারণ নাই। তবে আল্লাহ পাকের স্বভাব হলো যেই ভালো কাজ করে তাকে প্রতিদান দেয়। মুসলমান ভালো কাজ করলে প্রতিদান দুনিয়ায়ও দেয়, আখেরাতেও দেয়। আর কাফেরে ভালো কাজ করলে প্রতিদানটা দুনিয়ায় দিয়ে দেয়, আখেরাত তাদের জন্য শূন্য। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিহারসিহি, যে ব্যক্তি আখেরাতের ক্ষেত চাষ করে তার চাষের মধ্যে আমি বরকত দেই। ইবাদত করে যতটুক নেকি দেই তার চেয়ে বেশি, পরিশ্রম করে যতটুক পারিশ্রমিক দেই তার চেয়ে বেশি, আরে আমল করে যতটুক সওয়াব দেই তার চেয়ে 1000 গুণ বেশি। একবার সকলে আমার সাথে বলেন একটু নেকি কামাই করি। আল্লাহ
4000 নেকি দেওয়া হয়ে গেছে আল্লাহ শব্দ বলার কারণে। একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলা উমা বাইনা সামাই ওয়াল আরদ। আল্লাহ কয় যে পড়েছো তার কারণে তার জন্য আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকি দ্বারা ভরপুর হইয়া গেছে। 2-4 বার 10 বার একটু নেকি কামাই করি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এ যুবক জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে কয়টা গাছ লাগাই কোন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি পরিমাণ নেকি পাইছেন যদি চোখে দেখাইতে পারতাম বুঝাইতে পারতাম। বলেন না সুবহানাল্লাহ। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আরে যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে আল্লাহ কয় তার চাষের চাইতে ফসল দেই বেশি, তবে তারে দুনিয়া দেব না তা না, দুনিয়াও সাথে থাকবে। আর আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাতকে বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করে আল্লাহ কয় নুতিহি মিনহা, তারে দুনিয়া দেই না তা না, দুনিয়া চাইছে দুনিয়া তারে দেই, সামান্য একটু দেই, তবে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতে কিচ্ছু পাবা না আখিরাতে। কারণ এ দোস্ত আমার দিক তাকান, নেকি রাখার একটা পাত্র আছে, বস্তা, ধান রাখার জন্য বস্তা, গম রাখার জন্য বস্তা, চাউল রাখার জন্য বস্তা, এগুলো বস্তা রাখতে হয় না? বস্তায় রাখছেন, সব কিছু বস্তার মধ্যে রাখছেন, কিন্তু বস্তাটার যদি তলায় সেলাই না থাকে, বস্তার কান ধরে উচললি কয় কেজি আসবে? 100 টাকা আসবে না, নিচে যে পড়ে যাবে। ঠিক তেমনি আমল রাখার একটা বস্তা আছে, ওই বস্তার তলায় একটা সেলাই দেয়া লাগে, সেই সেলাইটা দিতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের সুই সুতো দিয়ে তলে একটা সেলাই দেয়া লাগে। কাফেরের বস্তা, কাফেরের আমলের বস্তার তলায় সেলাই নাই, ইহুদ নাসারাদের আমলের বস্তার তলায় সেলাই নাই। দান করে নেকির কাজ, খয়রাত করে নেকির কাজ, সত্য কথা নেকির কাজ, লেনদেন ভালো নেকির কাজ, জনসেবা করে নেকির কাজ, এত নেকির কাজ করে বস্তার মধ্যে ঢুকাই, কিন্তু বস্তা যখন কান ধরে টান দেবে বস্তার তলে ইমানের সুই সুতোর সেলাই না থাকার কারণে খালি বস্তা উঠে চলে যাবে। আল্লাহ পাক বলেন যে ভালো কাজ করছো ওর বিনিময়ে তোমারে দুনিয়ায় দিলাম, দুনিয়ায় দিলাম। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হলো জান্নাত। মন খারাপের কোনো দরকার নাই। আপনাদের মন খারাপ নাকি? ওরা এত বড় বড় দালানে তাই নামাজ কালাম কিছু পড়ে না, এক করে ঠ্যাঙের পর পাউ দিয়ে বেলা 9টা পর্যন্ত ঘুমাই থাকে, দাঁতে ঘরা বাঁধাইয়ে ওঠে, সবে বরাত সবে কদরে কান্দে না, আল্লাহ তাকে ঢেলি দিয়ে তুলছে। আর এত রাতভর নামাজ কালাম পড়ি, সকালবেলা উঠে সে কিষেন বোয়াতি যা লাগে কি দিল বুঝি উঠতে পারলাম না। দুঃখের কোনো কারবার নাই। আমার হুজুর হযরত মাওলানা আকেল আলী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ বলতেন, মাঝে মাঝে বলি আমিও, বিয়েতে যান না, বিয়েতে বরযাত্রী, বিয়েতে যান বরযাত্রী, যারা বিয়ে করে ফেলাইছেন আর তারা এমনি যান বরযাত্রী, যারা বিয়ে করে নাই তারাও বরযাত্রী, যে বিয়ে করে সে হলো বর। বিয়ের দিন বরে খায় বেশি না যাত্রীরা বেশি খায়? যাত্রীরা বেশি খায়। পায় বেশি কিনা? বরে পায় বেশি। আপনাকে দেয় ছোট ছোট তালে, আর ওরে দেয় তবলিগির এত বড় খান সাপ হইয়ে। আজ তো ছাগল একটা উঠাইতেছে, কাইতে জিব্বে কামড়ায় দিয়ে শুয়ে রয়েছে, সে আইডিয়ার মাথা শিং শুদ্ধ উঠাইতেছে। এক কচড়ি দিয়ে ভিটে বানাইছে 40 প্রকারের, মরিচির পিঠে, পেঁয়াজের পিঠে, এরপরে এত বড় বড় ডিম। আল্লাহ, এক ডিম পারতে 2 মুরগি লাগে। ইকু আনতে জোগাড়ি গা দিয়ে দেশে ওরে জম্বের দিয়া, দকিতা খায়। ওটা খায় না, রুমাইল মুখি দিয়ে তলে একটু দেয়, তাও লজ্জায় তা বাইয়ে বিয়ে পড়ে যায়।
আর ওর সামনে যা দেশে আসাইলে বাসাইলে এরা শগুনির মতো কাড়িয়ে খেয়ে বেলাই দেয়, ঠিক না? পায় বেশি খাই কম, যাত্রীরা পায় কম খায় বেশি। তো শ্বশুর শাউরি, শ্বশুর তো ঘুরে ঘুরে দেখতেছে, শাউরিও বেড়ার ভাগ দিয়ে দেয় যে আমার জামাই খায়নি কি, তা দেয় যে না তেমন খাইনি। আর ওদিন ওর খাওয়ারও শখ নাই, ওর তো নজর হলো অন্য দিক রয়েছে, যে আল্লাহ ভাবি দেখাই যে ননদ না দেয়। দেখে গেলাম তো ভালো মেয়ে, সেটা কি ভাবি না ননদ তার ঠিক কি, এই টেনশনে ওর নজর রয়েছে ঘরের ভিতরে। আল্লাহু আকবার। তো দিন বিয়ে শাদী হয়ে সবাই খাইয়ে দিয়ে চলে গেছে, শাউরি জানে যে আমার জামাই খাইতে পারে নাই, জামাইয়ের জন্য খাওয়ার আর একটা দিন আছে। ওই দিনটা আমাকে দিককে মেলানি কয় না, মেলানির দিন। সেদিন তো আর এই 500 আসবে না, সাথে গেছে একজন, আসলে 2 জন আসবে। এই 2 জন সহ আর জামাই মেয়ে 2 জনে জম্মের খাবে। শাউরি একেবারে শ্বশুরকে বাজারে পাঠাইয়া কল করিয়ে নয়াইলে মুরগি, এরপরে লেসকুড়া নতুন আঁশ, এইগুলো সব কিনেছে, পাখি পুকি যা পাইছে জম্মের কিনা কিনছে। শুধু জামাই মেয়ে খাবে, আর সাথে 2 জন আসলে খাবে। তো খিয়া পার হইয়া জামাই মেয়ে বিলির ভিতর দিয়ে আসবে হেঁটে, তাকায় রয়েছে, আজকে আসে নাই। পরের দিন দেয় যে হ্যাঁ আসতেছে, খেয়া পা রয়েছে, জামাই মেয়েরে দেখা যাচ্ছে। কিন্তু সাথে 10-12 জন, মনে করছে এক খেয়ে পার হয়েছে অন্যদিক যাবে, কিন্তু আসতে আসতে দেয় যে সে দামড়া 10টাই ওই বাড়ি ঢুয়ে পড়ছে। জামাইয়ের বন্ধু কইছে দোস্ত ওদিন আমরাও খাতে পারিনি, আমরা আজকে যাবো, তোরা আজকে জম্মের কান খাওয়াবে, ওর ভাগ খাও। জ্যৈষ্ঠী মাসে দিন আইছে জামাই মাইয়া, আর সাথে ওই দামড়া 10টা নিয়ে আসছে। ওই রাইতে আইসে তো আগে আল্লাং ফালাং যা স্বভাব তাই করতে তালে রয়েছে, আইসেই দাঁড়াইয়া ডোয়া ভিজেই ফেলাইছে, দাঁড়াইয়ে হানে ভিজেছে করিয়ে টরিয়ে। এরপরে শ্বশুর তো কিছুই করতে পারতেছে না, দুঃখের জ্বালায় সহ্য হচ্ছে না, আবার তো জামাইয়ের সাথে আইছে। এখন চিন্তা হচ্ছে যে মিয়া যত আলাং ফালাং করো না কেন, আমার মুরগি দুপুরবেলায় একটাই, আমার জামাই মাইয়ে 2 জনের জন্য একই মুরগি, সাথে ওই যে 2 জন বরাদ্দ ছিল ওরা খাবে। তো এই 10 জন আইসে, এগে মুখ মারবে কি দিয়ে, এগে তো কিছু দিতে হবে। আসার সাথে সাথে শ্বশুর কয় মেয়ারা খরার মধ্যে দেয়টি আইছে জ্যৈষ্ঠী মাসের দিন, তাড়াতাড়ি চুবড়ি আম গাছে ওঠ। চুবড়ি আম গাছে উঠে দেশে জাকি 40-50টা পড়ছে কাঠ, 2 প্রকারের কাঠ, নুন দে, মরিচ তেল, লবণ দে, বলন দে মাখা 1 ডিশ, আর ওই তালগুড় দিয়ে মাখা 1 ডিশ। এই তালগুড় দিয়ে আর ওই লবণ মরিচ বলন দিয়ে মাহাই দিয়েছে, ওরা পাইয়ে খায় হাঁসের মতো গিলতেছে। আর কয় যে তা ওইসব কি কবিরাজ নাকি, বুঝলো কি রে খালি গরম কাটে, ওরা খাও মিয়া খাও। আর ওই সময় মিঠে কাঁচা মিঠে গাছ আছে না, হরির একটা পাড়িয়ে একটু চিক করে সামান্য একটু চিনি দেও না, জামাই মেয়েরে দেশে ওকে ইশারা দেশে কম খায়, বেশি খাইস নিয়ে, ওইগুলোরে সাফ করে নিয়ে আগে বসছে যে এখনো পুরো পেট ভরে না। ছাতু ছিল না ঘরে, ছাতু গরমকালে ছাতু খালি পারা কিন্তু গরম কাটে। এই ছাতু 2 পদের মাহাইছে, সরোবর ওইরে যাও ওইরে দেশে 1 ডিশ, আর এই আঠা ওইরে মাহাই দেশে 1 ডিশ তাল গুড় দিয়ে খাওয়া মানে গরম কেটে যাবে। ওরা পাইয়ে টানছে জোড়া টানা। এরপরে কয় যাও মিয়া গোসল করে আসো, তোমার মায়ের রান্না হয়ে গেছে। পুকুরে নামিয়ে কয় তাই সব জাল দেন, মাছ মারছে আর মাছ করছে, সাঁতরাইছে, দূর বইছে, এপাশ ওপাশ করতে করতে ছাতু আর সুপড়ি আমি পেটের মধ্যে ঘুলাইয়ে পেট থেকে পেট ভরিয়ে হুলি উঠছে। কয় তাড়াতাড়ি আসো, টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে। সেই 1 মুরগি, ওরা এবার টেবিলের পাশে বসে গরুর মতো গ্যাড় গ্যাড় করে, আরে তাই সব চুপড়ি আমার ছাতুতি মারিয়ে গেছে, খাতে পারলাম না। এখন সালে আর জামাই মেয়ে 2 জনে সেই মুরগি খাইছে, ওরা খালি মুই বসে রয়েছে। আল্লাহ পাক বলেন দুনিয়া হলো সুপড়ি আমার ছাতু, কাফের মোশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা জম্মের খা। আমার মুসলমান তোরা বর, তোদের জন্য রয়েছে জান্নাতের ভিতরে টেবিল, ওই টেবিলের উপর ওই দস্তরখানে তোদের জন্য মুড়ছে। সেদিন ওরা খাবে না, ওরা খালি গ্যাড় করে জাহান্নামের মধ্যে ডেক ছাড়বে, তোরা পরান বেরিয়ে খাবি। কন্যা সুবহানাল্লাহ। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়া চায়, নুতিহি মিনহা, দুনিয়া তার একটু দেই, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। মেলানির তারিখে তারা কিছুই খাইতে পারবে না। মেলানির তারিখে খাইবা জামাল কামাল তোমরা, সালেহার জামাল 2 জনে খাবা পরান বইরা। কি রাই তুই রাইস কারে, এই 2 জন দাদি কথা কয়, এই যে গেল লাঠি নিয়ে বাড়ি হবে না, কথা কইস না। আল্লাহু আকবার। আমার দিক তাকান, তাহলে দুনিয়া থেকে আখেরাত কামাই করে নিয়ে যেতে হবে, কথা কন না? হুজুর অনেক সুন্দর করে বুঝাইছে, মরার পরে নাকি লাগবে, কিন্তু কামাই করার জায়গা দুনিয়া। যে কায়দায় পারি চালাকি করে কৌশল করে নেকি কামাই করবো, রাজি আছেন না ইনশাআল্লাহ? সামনে যদি একটু ফাঁকা জায়গা থাকে, আগায় বসলে আর একটা চালাকি হবে, 10 বছর এতে কাপেন নেকি পাবেন।
সামনে আগায় বসলে 10 বছরে তেকাবেন নাকি চালাকি করে যে করে পারে যে কোনো ভাবে টাইটের আগে চলে আসতে। দাঁড়ানোয়ালারা বসে পড়লি 10 বছরে তেকাবেন নাকি পাবেন, দাঁড়ানোয়ালারা বসলি 10 বছরে তেকাবেন নাকি পাবেন। যদি এতক্ষণ আমার কথার সাথে একমত থাকেন তাহলে বসবেন, আর যদি এতক্ষণ একমত না থাকেন তাহলে বসবেন না, দাঁড়ায় থাকবেন। অনেকে আছে আবার এই কেন্দ্র স্বভাবের, জিকিরের সাথে আসি লা ইলাহা ইল্লাল্লাহ। এ মাইক কা গয়া, মাইক তো হলো না, বক্স টক্স দেয়নি, বক্স দেও নাই, তা বাজে না, একটুও টের পাচ্ছি না। আমার তো যে এক মাইক খারাপ হয়ে গেলি জান শেষ। আর আমি যদি খারাপ কই তোকে আর এদেশে নবে না না কেউ। আমি যদি কই মাইকে জুত পাচ্ছি না, তাহলে তোমাকে ব্যবসায় সিজন শেষ কাকা। বসেন না, মাইক খুব ভালো, সবাই নিয়েন, কিন্তু আজকে খারাপ হয়ে গেছে, ওকে মাইক দেওয়া যায় না। বসেন বসেন, একটু বসে শুনতে, বসে শুনতে। অনেকে আছে আসার সময় পায়খানা করছে, পানি বাইনে বসলি প্যান্ট নষ্ট হয়ে যেতে পারে, এই হয়তো বসে না, দাঁড়ায় থাকলি বসবো যে এই ঝামেলা হইছে। আমার বাড়ির মানুষ, আমি যেভাবে টাইনি টুনি ভেস্তে নিয়ে পারি, আমার গোপালগঞ্জ আমার বাড়ির মানুষ, ঠিক কি ঠিক না? যে কোনো ভাবে পারি ভেস্তে নিয়েই ছাড়বো। আপনারা এখানে যারা আছেন, যারা মুসলমান কলেমা পড়েছেন, আল্লাহর কসম বেহেশতে যাবেনই যাবেন, কোনো সন্দেহ নেই। আকশোটা কিছু বাড়ি ধুড়ি খাতি হইলে খালেন, কিন্তু শেষে ভেস্তে যাবেনই যাবেন, কোনো সমস্যা নেই। পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা। যে এই স্টেজে যখন জিকির করি, জিকির দুই ভাগ করে ফেলে। আমি লা ইলাহা কই, এটুক কেউ কয় না, ওনটা ইল্লাল্লাহতে শুরু করে। কলেমা কি খালি ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ কলেমা না, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ইল্লাল্লাহ কইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই পড়েছে এই কলেমা ঈমানের সাথে, আল্লাহর কসম জান্নাতের মধ্যে তার জন্য 10 দুনিয়া সমপরিমাণ জমি দলিল হয়ে গেছে। জমি হয়েছে আপনার নামে দলিল, বসবাস করবে কি হরিপদ। আপনার জমি আপনি চাষ করবেন, আপনি ব্যবহার করবেন, ওর মধ্যে গাছপালা দালান কোটা যা করা দরকার দুনিয়ার থেকে করে যেতে হবে। যতবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। যতবার কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করবেন, অতবার দালান তৈরি হতে থাকবে। আল্লাহু আকবার। আজকে আসছি দোস্ত অন্য একটা ফিকির নিয়ে, আমার দিক তাকান। আসমানি কিতাব 104 খানা, কয়খান? 104 খানা আসমানি কিতাব মুখস্থ রাখবেন। এইভাবে মৌখিক ভাইবা কখনো হয়ে বসতে পারে। হিন্দুদের ধর্মগ্রন্থ কয়টা? একটা হিন্দু যুবকের কাছে জিজ্ঞেস করলে বলতে পারে, মুসলমান কেন আমরা পারবো না? আসমানি কিতাব 104 খানা। সবচাইতে বড় কিতাব বডিগত দিক দিয়ে তাওরাত। সবচেয়ে বড় কিতাব তাওরাত, 1000 পারা বিশিষ্ট তাওরাত, 10 লক্ষ আয়াত বিশিষ্ট তাওরাত। 1000 পারা, প্রত্যেক পারায় 1000 করে আয়াত ছিল। 1000 গুণ 1000 সমান সমান 10 লক্ষ। এই 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব। আল্লাহ পাক বলেন, এই কিতাবখানা আমি নিজ হাতে লিখেছি। 5টা জিনিস আমি নিজ হাত দিয়ে তৈরি করেছি। একটা হলো আমার আরশে আজিম আমি নিজ হাতে বানাইছি। 2 নম্বরে আসমানি কিতাব লেখার জন্য, মানুষের তকদির লেখার জন্য যেই কলমটা ব্যবহার করি আমি, ওই কলমটা আমি নিজ হাত দিয়ে বানাইছি পছন্দ মতো। যেমন কলম হলে আমার শানে মেলে তেমন কলম। দেখেন না আমাদের বাংলাদেশের এক কৃতি সন্তান, নাম তার মুসা বিন শমশের, ফরিদপুরের নগরকান্দা বাড়ি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। সুইস ব্যাংকের থেকে যেই কলম দিয়ে সই করে, চেকে সই করে টাকা তোলে, ওই কলমটার দাম শুনেছি 3 কোটি টাকা। ওই কিতাব, ওই কলম দিয়ে তো মানে আসমানি কিতাব লেহে। ব্যাংকের চেক সই করে ওই কলম দিয়ে 3 কোটি টাকা। আল্লাহ কয়, তোমার ব্যাংকের সুদে লেনদেনের সই করতে যদি 3 কোটি টাকার কলম ব্যবহার করো, আমি আসমানি কিতাব 104 খানা লিখতে আমার কলমটা সেরকম হওয়া দরকার কিনা? কলমটারে আমি কেউরে দিয়ে বানাই নে, নিজে হাতে বানাইছি। কলমটারে কোন শব্দ দিয়ে বানাই নে? আমি কলমটাকে নিজ হাতে বানাইছি। 2 নম্বর, 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম জান্নাত আদন। এই 8 নম্বর জান্নাতে আদনটা আমি নিজ হাতে বানাইছি। যেমন পছন্দ সেরকম বানাইছি। ফেরদাউসটা আমি হাত দিয়ে বানাই নাই।
তবে ফেরদাউস সবচেয়ে আলা বালা, সবচেয়ে সম্মানী, সবচেয়ে বড়। কিন্তু জান্নাতে আদম আল্লাহ কেন বানাইছে নিজ হাত দিয়ে, এটা আল্লাহর কাছে শুনবো। 4 নম্বরে মুসা আলাইহিস সালামের তাওরাত খান আল্লাহ তাআলা নিজ হাতে লিখছে ওই কলম দিয়া। 5 নম্বরে সমস্ত মানুষের মাথা মুখমণ্ডল আল্লাহ পাক নিজ হাত দিয়ে তৈরি করে। আমার মাথায় আল্লাহর হাত, আপনার মাথায় আল্লাহর হাত, কাফেরের মাথায় আল্লাহর হাত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের মাথা আল্লাহ পাক নিজ হাত দিয়ে বানাইছে। এই জন্য বলে নবী পাক বলেছেন, যদি তুমি কেউকে মারো, আঘাত করো, প্রহার করো, গলার নিচে মারবা, মুখমণ্ডল আর মাথায় মারবা না। গলার নিচে টুক ফেরেশতারা হাত দিয়ে বানাইছে, ফেরেশতাদের হাত যে জায়গা সে জায়গা তোমার প্রহারের হাত পড়লে দোষ নাই। প্রয়োজনে শাসন করার জন্য তো লাঠি পিঠে দিতেই হয়, তবে মারবা গলার নিচে, উপরে মারবা না। উপরে এইটুকে আল্লাহর হাত লেগেছে। আল্লাহর হাত যেখানে স্পর্শ হয়েছে, ওখানে তোমার রাগের হাত, তোমার প্রহারের হাত মারলে হাতটা কেমন যেন আল্লাহর হাতের উপরে যেয়ে পড়ে, তোমার মাইরটা যেন আল্লাহর হাতের উপরে পড়ে, ওই জায়গা তুমি মারবা না। এটা হলো এই জন্য মুখমণ্ডল আর মাথায় মারা নিষেধ। কিন্তু আমরা সবাই মায়ের পয়লাটা কোন জায়গা দেই? নাক বসকায় ফেলবো, পয়লা ঘুষি নাকে, লাঠি দিয়ে বাড়ি দিলি কোন বাড়িটা আগে কোন জায়গা? মাথা ফাটায় ফেলাই দেবে। চর দিলি কান জড়াইয়া, চর দিলি থাপ্পড় দিলি গালের উপরে, মুখের উপরে মারে, মাথার পিছনে মারে। যারা যারা এভাবে মারামারি করেন তারা মনে রাখবেন, বিশেষ করে সন্তান যারা ছোট স্টুডেন্ট, তাদের গলার উপরে, মাথায়, মুখে, কানে, এই কানে মারবেন না, মাথার পিছনে মারবেন না। ব্রেন হলো মাথার পিছনে, ব্রেন মাথার পিছনে। মাস্টাররা ডাক্তাররা যারা আছেন তারা সাক্ষী দেন, ব্রেন হলো মাথার পিছনে। বারবার মাথার পিছনে মারলে ধীরে ধীরে ব্রেন নষ্ট হয়ে যায়। কান ধরে টান দিলে ব্রেনের সাথে টান লাগে। মুখ আল্লাহর দেয়া নুরানি একটা চেহারা, এর উপরে কখনো মারবেন না। মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর, কারি সাহেব হুজুরের একটু রাগ বেশি হয়, পোলাপান পালে তো ছাগলের মতো, তো কথা শোনে না, এই জন্য রাগিয়ে এমন মারে আর ধরে কান ধরে টান দিয়ে উঠে ফেলে। বারবার কান ধরে টানলে কানটা বয়রা হয়ে যাবে। গালের উপরে যখন মুখের উপরে টাও ধরে টান মারেন, আল্লাহ কয় তুই আমার হাতের চামড়া ধরে যেন টান মারলি, আমার হাত ধরে টান মারলি, এ জায়গা মারবি না। আর একটা কথা মনে করে দিয়ে দিক তাকান, ছাত্ররা রাতের বেলা হেফজখানা কিরাতখানার হুজুররা খেয়াল করবেন, হুজুররা ওয়াজ শুনতে আসে বিভিন্ন মাদ্রাসায়, ওয়াজ শুনতে আসে না, ওয়াজ দেখতে আসে। এক গুলিতে কি পরিমাণ লোক হয়েছে, ওই দেখাই দিয়ে বাড়ি চলে যায়। এক মৌলবীও ওয়াজ শোনে না। আপনাকে এখানে বসাই দিয়ে ঘরের মধ্যে বসে খালি খাবে আর গাছাবে। কেউ কেউ আছে আর মাগরিবের আগে আইছে, পরে যে দল আসে সেই দলের সাথে খায়, যে দল আসে সেই উনি সে চাটি ছাড়ে না। জন্মের সত্যি কথা কইছি, আমি তো জ্বালায় জ্বালায় জ্বলিয়ে যাই। আমার এই জন্য আমার মাদ্রাসা রুমি আমি কাগজে লিখে দিছি কোরআন শরীফের আয়াত, ওই যা তাইম তুম পান্তা শিরু, আল্লাহ কাই একবার খাওয়া গেলি গেলি উঠে পড়ো। আল্লাহ কইছে একবার খাওয়া গেলি উঠে, সে ওঠেই না, যে দল আসে সেই দলের সাথে খায়, যে দলে কি পরিমাণ যে খাতেই পারে আল্লাহ জানে। ওয়াজ একটু শোনেন, আমল করবেন। কারি সাহেব হাফেজ সাহেবরা লক্ষ্য করেন, শেষ রাত্রি বাচ্চারা ঘুমায় থাকে, বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাই কিভাবে জানেন? ডেস্কের উপরে লাঠি দিয়ে ঠাস ঠাস করে বাড়ি মারে। যদি না ওঠে, যে কান ধরে টেনে উঠে ফেলে, ঠ্যাং ধরে টেনে উঠে ফেলে, হাত ধরে চাঙ্গা মারে। কখনোই কাম করবেন না। মানুষ যখন ঘুমায় যায়, শুনতেছেন আপনারা, আপনারাও ছেলেমেয়ের সাথে আচরণ করবেন না, সবাই শিখেছি। নবী পাকের আদর্শ। সিদ্দিকা আয়েশা বলেন, আমি তো 9 বছর বয়সে নবী পাকের স্ত্রী হিসেবে ঘরে গিয়েছি। 9 বছর বয়সে মেয়েরা কি স্বামীর ঘর করার বয়স হয়? আল্লাহ তাআলা নবী পাকের প্রয়োজনে 9 বছরে আয়েশারে 16 বছরে আয়েশার মতো বডি বানাই দিয়েছে, জোয়ান সোয়ান হুজুরের স্ত্রী হিসেবে ব্যবহারযোগ্য করে দিয়েছে। কিন্তু তার ছেলে মেয়ে যাই নাই, বাপের বাড়ি থেকে যাওয়ার সময় খেলনা মেলনা ফুতুল মুতুল যা ছিল সব নিয়ে গেছে শ্বশুর বাড়ি, হুজুরের বাড়ি। যাইয়া হুজুরের সাথে কথাবার্তা বলতেন, বলতে বলতে ঘুমাইয়া যাইতেন। আটা সেনতেছে, রুটি বানাবে, আটার খামিরার মধ্যে হাত ঢুকানো রয়েছে, আয়েশা ওই অবস্থায় কাইতে ঘুমাই রয়েছে, সে রুটি মুটি বানাইনি। সজাগ হয়ে দেয় যে আটা টুকটা ছাগলে খেয়ে গেছে কোন পায়, তাও টের পাইনি। ছোট মানুষ তো, ঘুমের প্রভাব বেশি। শেষ রাত্রে নবী পাক উঠতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমাকে ডাকতেন ইয়া আইশ। হুজুর বলতেন ইয়া আইশ, ইয়া আইশ। আইশ মানে আরাম। হুজুর আয়েশাকে মোহাব্বতের সাথে আইশ বলে ডাকতেন।
আয়েশা ঘুম থেকে উঠতেন না, মুড়ামুড়ি করতেন। হুজুর অজু বানাই আয়েশা বলতেছেন, হুজুর অজু বানাই আয়েশা হাতে যে পানি থাকতো ওই পানির সটকা মারতেন আমার মুখের উপরে। কোনোদিন এই সটকায় উঠে যাইতাম, কোনোদিন তাও উঠতাম না। 2 ফোঁটা পানি আমার চোখের 2 কেনিতে ছেড়ে দিতেন। পানি 2 ফোঁটা চোখের মধ্যে চলে গেলে চোখের কষ কেটে যেত। আমিও তাহাজ্জুদ অজু কালাম করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাইতাম। রহমাতে আলম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য নবী পাকের A to Z তোমাদের উত্তম আদর্শ। যেদিকে তাকাবা সেখান থেকে নবীর আদর্শ তুমি শিখতে পারবা। মানুষকে ঘুম থেকে উঠানোর পদ্ধতি নবী পাক শিক্ষা দিয়েছেন। মানুষ যখন ঘুমিয়ে যায় রুহুটা ভিতরে থাকে, নফস কিন্তু উড়ে চলে যায়। মানুষ ঘুমাইলে রুহু ইঞ্জিন ভিতরে থাকে, তাই আমি বেঁচে থাকি, কিন্তু আত্মা থাকে না, নফস থাকে না। নফস দ্রুত গতিতে সেকেন্ডের ভিতরে আমেরিকা চলে যায়, জাপান চলে যায়। ওই নফস যত দেশ ভরি যেখানে যা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে ওইটাই আপনার স্বপ্ন, ওইটাই আপনার স্বপ্ন দেখা। এখন মানুষ হুশ আসতে হলে নফস আর রুহু এক জায়গা হইতে হবে। নফস আর রুহু অ্যাডজাস্ট হইলে মানুষ হুশ হয়। আর নফস দূরে রয়েছে, রুহু আছে বেঁচে থাকে কিন্তু হুশ হয় না। আর নফস রুহু ছাড়া থাকতে পারে না। ঘুমোই রয়েছেন, রুহু আছে ভিতরে, নফস উড়িয়ে বেড়াচ্ছে। টাইম দিয়ে উঠে নিয়ে যাবেন, দেখবেন হুশ পাচ্ছে না। ছোট ছোট বাচ্চারা যারা বিছানে পেশাব করে ওদেরকে আব্বা মা দেখবেন রাতের বেলা ধরিয়ে ওই অবস্থায় উঠে নিয়ে প্যান্ট খুলে বসাই দিয়েছেন, ও মুতে টুতে আইছিস ওরে শোয়াই দিয়েছেন। সকালে কয়েছে তোরে বাইরে হয়ে নিয়ে পেশাব করাইছিলাম জানিস, হো আমি কোনোদিনও উঠি না। কারণ ওর নফস ছিল সে সময় আমেরিকা, ওর রুহুতি মুতি আইছে, নফস হয়েছে সেট এবারে নেই। কথা কন, বুঝতে হবে কথা। এবার মাদ্রাসার ছাত্র বা যে কোনো ঘুমন্ত ব্যক্তিরা যদি আচানক টাইম দিয়ে উঠে ফেলেন দেখবেন এরকম করে ও তাল পায় না। এরকম বারবার যদি উঠতে থাকেন ওই নফস আছে রুহুর সাথে সেট হয়ে পারবে না। একদিন ছেলেটা ব্রেন কমে যাবে, ধীরে ধীরে সবক কমাই দেওয়া শুরু করবে, ব্রেন কমা শুরু হয়ে যায়, আস্তে আস্তে মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়, লাস্টে পড়তেই চায় না, কয় পড়বো না, মাথায় কিছু ধরে না। ওর ব্রেন আর নফস আর রুহু অ্যাডজাস্ট হয়ে পারে না, বারবার তারে প্রেশার দিতে দিতে ব্রেন নষ্ট হয়ে যায়। হুজুররা আপনারা সন্তানদেরকে, ছাত্রদেরকে সন্তানের মতো তার চাইতে বেশি আদর সোহাগের সাথে মাথা আস্তে আস্তে সুড়ি দেবেন। বাবা ওঠো, আব্দুর রহমান ওঠো, জামাল ওঠো, কামাল ওঠো, এমন করে সুন্দর করে ধীরে ধীরে ডেকে ডেকে উঠাইতে হয়। আল্লাহু আকবার। কোন জায়গাতে যেন সরে চলে গেছে, আমার দিক তাকান। নবী পাকের আদর্শ সব জায়গা আমাদের জন্য প্রযোজ্য, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কলম বানাইছে আমাদের লেখার জন্য। এই তাওরাত আল্লাহ পাক নিজ হাতে কলম দিয়ে লিখেছেন। আর মানব জাতির মাথা এখান থেকে আসছি, কাজেই এই মাথা হলো আল্লাহর দেওয়া, আল্লাহর হাত দিয়ে তৈরি। যে কোনো অবস্থায় মাথায় মারবেন না, গালে মুখে থাপ্পড় মারবেন না। 5টা জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছেন, তার ভিতরে একটা হলো মুসা আলাইহিস সালামের তাওরাত লিখেছেন 1000 পারা। মুসা আলাইহিস সালামের উম্মত বড় গাইরি উম্মত। মুসা আলাইহিস সালামের সাথে থাইকে কত তাজে দেখছে একে টাইমে আজীব এক কারবার, আশ্চর্য হবেন শুনলে। যার কুদরত আল্লাহ তাআলা গত 19, 20, 21, 22, 3 বছর দেখাইছে বাংলাদেশে, বিশেষ করে এদিক তাকান, একেবারে ফিরাউনি গজব। মুসা আলাইহিস সালামের উম্মতের নাম হলো বনি ইসরাইল, আর ফিরাউনের কওমের নাম হলো কিপ্তি। এক জায়গায় দিয়ে বসবাস, এই যেমন আমরা হিন্দু মুসলমান আছি না এক গ্রামে মিলেমিশে, এরকমই। তো কিপ্তির বাড়ির যত পানি, ফিরাউনের গোষ্ঠীর যত পানি, সব পানি রক্ত হয়ে গেছে। পুকুরির পানি রক্ত, টিবল তো ছিল না, পুকুরির পানি রক্ত, ইন্দারা পানি রক্ত, খালের পানি রক্ত, কলসে এনে রাখছে রক্ত, সব পানি রক্ত, একটা সাকড়া রক্ত। কিভাবে খায়? আর খালি রক্ত তো খাওয়া যায় না, পিপাসায় মানুষ কাতরাচ্ছে। লাস্টে ফিরাউন হুকুম দিচ্ছে বনি ইসরায়েলের সব পানি আছে, বনি ইসরায়েলের সব পানি। আল্লাহ পাক এইভাবে একে টাইমে এক জায়গায় 2 রকম করার ক্ষমতা রাখে কি রাখে না? কতক্ষণ রাখে? আপনারা সেই পুরন কিস্সা শোনা লাগবে না, সব কিস্সা ফিরা নতুন হইছে। করোনার বছর স্কুলই করোনা, হাই স্কুলই করোনা, প্রাইমারিতে করোনা, কলেজে করোনা, বিশ্ববিদ্যালয়ে করোনা, কোর্ট কাছারিতে করোনা, হাসপাতালে করোনা, গার্মেন্টসে করোনা, সব জায়গা করোনা, সবকিছু বন্ধ, মাদ্রাসাগুলো সব খোলা। একটা আলেম তালবে আলিমের সারা বাংলাদেশে করোনা হয়ে মরছে, খোদার কসম দিয়ে বলতে পারি কেউ করতে পারবেন না। কতক্ষণ একই জায়গায় থেকে
লক্ষ লক্ষ মানুষ মরে গেল এই বাংলার জমিন থেকে, আর ফাঁকে 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 মুসলমান নামাজি মাদ্রাসার আলেমদের করোনা হলো না। এইভাবে পার্থক্য আল্লাহ তাআলা সে সময় করছেন, এখনো করতে পারে। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল দেখতেছে যে আমাদের এই যে কারামতে আমাদের পানি পানি রলো, আর ফিরাউনির কওমের পানি নষ্ট হয়ে গেছে। ফিরাউন যাইয়া মুসা আলাইহিস সালাম, মুসা তোমার বনি ইসরাইলের পানি আমাকে এগে খাতি দাও, তো মরি গেল, তো পরে একটা ফয়সালা হবে না। তো মুসা আলাইহিস সালাম বলতেছে যে দিলাম পানি, তোমাকে বাড়ি গেলি তো তার রক্ত হয়ে যায়। কয় তাহলে মুখের মধ্যে নিয়ে ওই বরাবর মুখের মধ্যে ঢেলি দাও। কবুতর বাচ্চারা খাবার খায় না, এরকম খাও। যখনই এই মুখের থেকে ওই মুখে পানি দেয়, ওই মুখের মধ্যে যায় একেবারে দই জমার মতো জমে যায় রক্ত, আর তা গিলতে পারে না। এখন তো মরা ছাড়া উপায় নেই। ফিরাউন এসে কয় মুসা আর উপায় নেই, বুঝছি, তোমার আল্লাহরে কও এই রক্ত সব ঠিক করে দিক, পানি পানি বানাই দিক, আমি সব দলবল সহ তোমার সাথে কলেমা পড়বানি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ধরা পড়ছে। এবার আল্লাহ ধরা পড়ছে, শয়তান তুমি ওকে পানিরে পানি বানাই দাও। আল্লাহ তাআলা পানি বানাই দিয়েছে। মুসা আলাইহিস সালাম কা ফিরাউন হইছে পানি হইছে? বলে হ্যাঁ হইছে। তো পড়ো কলেমা। কয় যে এই যে কলেমা পড়বো, কেন পড়বো কলেমা? এই পানি তো আগে কোনোদিন রক্ত হয়নি, তুমি আসার কারণে রক্ত হচ্ছে, তুমি আসার কারণে। মুসা আলাইহিস কথা কিন্তু সত্যি। মুসা আলাইহিস সালাম আসার আগে ফিরাউনকে কেউ কলেমার দাওয়াত দেয় নাই, আর ফিরাউনও বিয়াদবি করে নাই, আর এই বিয়াদবির বিচারে আল্লাহ পাক এমন কোন গজব দেয় নাই। মুসা আলাইহিস সালাম আসার পরে হচ্ছে, তবে এই দোষ কি মুসার না ফিরাউনের? মুসার না ফিরাউনের? কথা বলেন। মুসা আলাইহিস সালাম কয় আমি আসার কারণে যদি এই রক্ত পানি হওয়ার কারণ আমি হই, তার মানে আমি দোষী, আমার দোষে তোমার রক্ত তোমার পানি রক্ত হয়ে যাচ্ছে, তাহলে আমার কওমের পানি কেন রক্ত হয় না? চলে গেল কিছুদিন, এরপরে শুরু হয়েছে আবার বেয়াদবি। এবার শুরু হলো এমন পরিমাণ ব্যাং, দফা দিয়া, দিফদাউন মানে ব্যাং, তার জমা হলো দফা দিয়া। আল্লাহ পাক বলেন এরপরে ব্যাংকের গজব শুরু হয়েছে। এত পরিমাণ ব্যাং, বেড বিছানা ভরে সব জায়গা ব্যাং, আর সাইডে ব্যাং, গাল ফুলোয় ফুলোয় ব্যাং ব্যাং বিছান ভরে ডাকতেছে। খাইতে বসে প্লেটের উপরে 7-8টা ব্যাং আইসে একচোটে লাইট দিয়ে পড়িয়া পেশাব পায়খানা করে খাবার নষ্ট করে দিয়েছে, কেউ খাইতে পারে না। মুসা আলাইহিস সালামের কাছে কয় ও মুসা তাড়াতাড়ি ব্যাঙের গজব থেকে বাঁচাও, কলেমা পড়বো। ব্যাঙের গজব চলে গেলে মুসা আলাইহিস সালাম দোয়া করেন, ব্যাঙের গজব চলে গেছে, কয় পড় কলেমা। কয় না, কেন পড়বো? এ গজব তো তোমার কারণে হইছে। আবার আল্লাহ পাক আর একটা দেশে এইবার হইছে উকুন, এত পরিমাণ উকুন, সারা গায়ে উকুন, বিছানে উকুন, খালি কামলায় আর কামলায়, খাইতে বসে মাথাতে জব জব করে উকুন পড়িয়ে থাল ভরি গেছে, খাতি পারে না। ও মুসা গজবেতে বাঁচবো কে রে? তাড়াতাড়ি তোমার আল্লাহরে কও, এই গজব যদি আল্লাহ দূর করে দেয় তাহলে কলেমা পড়বো। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ গজব দূর করে দিয়েছে। এমন করে 9টা গজব দিয়েছে তাদের। বনি ইসরাইলের ভিতরে একটা গজবও নাই। বনি ইসরাইলের বোঝা দরকার ছিল এইটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায়, কাজেই মুসা আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ জোরে বলেন আছে থাকতে পারে না। একই টাইমে তাদের পর 9টা গজব, আমাদের পর একটা গজব নাই। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা কারামতি। কাজেই মুসা আল্লাহর নবী আর আল্লাহ আল্লাহ, এ জায়গা আর আমাদের কোনো প্রশ্ন থাকতে পারে না। এমন করে কিছুদিন যাওয়ার পরে বনি ইসরাইলের উপরে এমন নির্যাতন চালাইলো ফিরাউন, সহ্য করতে না পাইরে আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে হিজরত করে চলে যাইতেছেন রাতের বেলা। যাইতে যাইতে নীল দরিয়ার পাড়ে গিয়ে দাঁড়াইছে। ফিরাউন খবর পাইয়া 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে তাড়া করছে। ধর মুসা কোন দিক গেল? তাড়াইতে তাড়াইতে গিয়ে দেখে নীল দরিয়ার পাড়ে সব বসে আছে, পার হইতে পারে নাই, নৌকো নাই, খেয়া নাই, কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। সবে সাদেক হয়ে গেছে, ভোর হয়ে গেছে। বনি ইসরাইলরা পিছনের দিক তাকায় দেখে মেঘের মতো খালি আসতেছে। এরা তো গেছে পায়ে হেঁটে, তারা আসে ঘোড়ায় চইরা। দলে দলে 12 লক্ষ সেনাবাহিনী যদি একসাথে ঘোড়ার পিঠে আসে, 3-4 মাইল দূরের থেকে আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। মেঘের মতো আসতেছে। বনি ইসরাইলকে ও মুসা তাড়াতাড়ি নদী পার করো, ওই যে ফিরাউনের সেনাবাহিনী চলে আইছে। মুসা আলাইহিস সালাম কয় চুপ কর, কি দেখতেছিস? কয় না, ওই যে সে বড় দাতালটার সামনে দেখা যায়, বড় ঘোড়ার উপরে ফিরাউন বসা। এতদিন এলাকায় ছিলাম, মারছে ধরছে যাই করছে, একেবারে জানে তরে শেষ করে দেই নাই। আজকে যদি ধরা পড়ে যাই, এই মামাদেরকে কচু কাটা কইরে নীল দরিয়া লাল দরিয়া করে দেবে। মুসা তাড়াতাড়ি পার করো। মুসা আলাইহিস সালাম কয় বাবা
আল্লাহর রাস্তায় একটু সবর কর, ব্যবস্থা একটা হবে। ওরা কয় সবর তো করবো, নদী পার হইয়া উপার যাইয়ে, একটু ধৈর্য ধর। কয় ধৈর্য ধরবো তো উপার যায়, এদিকে ফিরাউন মারে আর তুমি ধৈর্য ধরতে কও, পারলি ক পার করতে পারলি করো, নইলে তুমি বলো আমরা সারেন্ডার করে ফিরাউনের সাথে মিশে যাই, তোমার সাথে তাই আজকে এই জীবনের তরে মাইর খাতে পারবো না। এই বলে কান্নাকাটি করতেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, নইলে উম্মত ঠেকাতে পারতেছি না। আল্লাহ পাক বললেন ইজরিব বিআসাকাল বাহার, মুসা তুমি আগে জিজ্ঞেস করো রাস্তা কয়টা লাগবে। বনি ইসরাইলকে জিজ্ঞেস করলেন, আরে রাস্তা একটা হলেই তো হলো, এই রাস্তা একটা হলেই তো হলো। কয় যে একটা রাস্তা দিয়ে আমরা যাবো না, একটা রাস্তা হলেই হলো মানে জানো না আমরা যার যার গোষ্ঠী আলাদা আলাদা মসজিদে নামাজ পড়ি, যার যার পাড়ায় পাড়ায় মসজিদ আছে, আমরা এক রাস্তা দিয়ে 12 কম পার হতে পারবো না, রাস্তা লাগবে 12টা। আল্লাহ কয় মুসা বাড়ি মারো পানিতে, যখনই বাড়ি মারছে ফান পালাকা, একে বাড়িতে রাস্তা হয়ে গেছে 12টা। কন্যা সুবহানাল্লাহ। রাস্তার সিস্টেম ছিল পানি জমাট বাদায় এভাবে দাঁড়িয়ে আছে, দুই পানির মাঝ দিয়ে নিচে শুকিয়ে গেছে, এই নিচে দিয়ে নামিয়ে চলে যেতে হবে। 12 কম 12 রাস্তা দিয়ে উপার চলে গেছে। ফিরাউন এই মাত্র ঘাটে আসছে, আইসে ফিরাউনের প্রধান উপদেষ্টা ছিল হামান। প্রধান উপদেষ্টা কিডা? হামান। এবার হামান রে দেখে বলছে, হ্যাঁ হামান কলার যাতে দেখেছিস আমি যে খোদাত আল্লাহ, তোদের বিশ্বাস হয়? কয় মহারাজ আপনারা তো খোদা বলি আসতে, তার বিশ্বাসের কি আছে, আজকে আবার নতুন কি এলো? কয় দেখছিস এই মুসা কই সন্ধ্যা রাত্রি এসে বসে রয়েছে, তার খোদা তারে পার করতে পারে নাই, আর আমি 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে আসছি, দেখ আমার অর্ডারে রাস্তা 12টা হয়ে গেছে, আর সেই রাস্তায় মুসা উপার চলে গেছে। এখন চলো ধরো, ধরতে হবে মুসারে। ঘোড়া নিয়ে নামবে ফিরাউন, আবার লোটের না পাইলেও ঘোড়ায় তো বুঝে ফেলেছে, ঘোড়ার মারে, ঘোড়া কোনো মতেও নামবে না, পিঠে নামাইছে। সব ঘোড়াগুলো নামা হয়ে গেছে, সেনাবাহিনী সব নামা, সামনের জন পাশে উঠে পারে নাই, আর পিছনের জন্য নামতে বাকি নাই। 12 লক্ষ সেনাবাহিনী পানির ভিতরে, পাহাড় পানি তো দুই পাশে ভাবে পাহাড়ের মতো দাঁড়িয়েছে, নিচে দিয়ে শুকনো, নামিয়ে গেছে ভিতরে। যখন সবগুলো দরিয়ার ভিতরে, আল্লাহ পাক বলেন পানি সাবেক বহল, এতক্ষণ জমা ছিলে আগের মতো হইয়া যাও। পানি তরল হয়ে 12 লক্ষরে মুহূর্তের ভিতরে ডুবাইয়া শেষ করে দিয়েছে। একটু কন্যা সুবহানাল্লাহ। 6 লক্ষ বনি ইসরাইল নদীর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে ভুড় ভুড় করে মরতিছে, একটাও আর মুখ ভাষায় জায়গায় বের করতে পারে নাই। শুধুমাত্র ফিরাউন আল্লাহ তাআলা শিক্ষা দেবে বিদায় ওইটারে বের করছে আল্লাহ তাআলা কুদরতি কায়দায়। ও বাইয়ে সাইয়ে কোনো মতে পানির উপরে মুখ উঠাইছে, সুবনি খাইয়া পানি কম খাইনে, যথেষ্ট পানি খাইছে। খাইয়া চিন্তা হচ্ছে যে আমার খোদাইগিরি চলে উপরে, পানির মধ্যে আমার মাতবাড়ি চলে না। পানির মধ্যে উপরে জলে স্থলে যার মাতবাড়ি চলে তিনি হলেন কে? এখন বিপদে বইরা কলেমা পড়ার সিদ্ধান্ত নিছে, তার আগে ট্রাই করতেছে। প্রথম কয় আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, কয় আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। কার কার রব? মুসার রব আর হারুনের রব, ওর রব না। আল্লাহ আজরাইল কয় দেখছিস অহংকার, দেখছিস মরিয়ে যে যায় তারপরে অহংকারই ছাড়ে না। এখনো যদি বলতে আমানতু বিরব্বি ওয়া রাব্বিল আলামিন, আমি ওরে এখন ব্যবস্থা করতাম, ওর এখনো পর্যন্ত অহংকার। ও কয় মুসার রব আর হারুনের রব আমি, ওর বলে কিছুই হই না, দে আরেকটা সুবনি দে, তবে পুরো মারিস না। আর এক সুবনি দে ছাড়িয়ে দেছে, এবার মুখ বেরোয় পানি, আর এক ডোক খাইয়ে এবার কলেমা পড়া সিদ্ধ কয় যা কইছি তাতে আল্লাহ মানিয়ে নিচ্ছে না, আসলটা কইতে হবে। এবার আসল কলেমা পড়বে বলে কেবল শুরু করেছে লা ইলাহা, এই কই ইলাহা কতে আওয়ারা লাগে না, ইল্লাল্লাহ কইলে খেলা হয়ে গেছিল। নবী পাক বলেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। ও যখন লা ইলাহা কইছে, ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ বনি মুসা আলাইহিস সালাম শুনতেছে পাশে দাঁড়াইয়া, মুসা আলাইহিস সালাম শুনতেছেন, আজরাইল আলাইহিস সালামও বলতেছে আল্লাহ ওই শয়তানটা ইল্লাল্লাহ বলে ফেললি তো কাম সারা হয়ে যাবে। বনি ইসরাইলে এত জ্বালান জ্বালাইছে, ওরে ইল্লাল্লাহ কি বলার সুযোগ দিবা? আল্লাহ কয় না, সুযোগ দিও না, সাগরের পাড়েতে খানিক পলি কেদা নিয়ে ওর মুখটারে প্লাস্টার করে দাও। আজরাইল সাগরের পাড়েতে পলি কেদা নিয়ে সরিয়ে মাটি নিয়ে মুহির মধ্যে দিয়ে ডলিয়ে দিয়েছে, ইল্লাল্লাহ বলার সুযোগ দেয় নাই। ওই অবস্থায় ডুবে শেষ হয়ে গেছে। বনি ইসরাইল ঘটনা বাস্তবে সচক্ষে দেখছে। এরপরে উপার যে কয় বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম রে বলে, মুসা
সবই দেখলাম, তাড়াতাড়ি পানির ব্যবস্থা হবেন তো সরের পর নিয়ে এসে ঠেলিয়ে ঠুলিয়ে পানি কো। মুসা আলাইহিস সালাম বাবা আপাতত নীলদরিদের একটু খা, আসলাম কেবল টিবল টিবল পুত্তিতে একটু সময় লাগে। কয় যে তুমি পারলি কর, না পারলি বলো, আমরা ফিরে চলে যাই। ফিরাউন মরে শহর খালি হয়ে গেছে, ওই শহরে বহু বানিয়েছে খাবানি, তুমি না পারলি কও। কত বড় গাইডিও যা চিনতে হতে পারে, এত বড় চোখের সামনে মজেজা দেখিও। আর মুসা আলাইহিস সালামকে নীল দরিয়াতে একটু খা, কয় না ও জায়গা ফিরাউন মরি পয়সে গন্ধ হয়েছে, ও পানি খাওয়া যাবে না, ভালো পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা আলাইহিস সালামের কাছে ছোট্ট একটা পাথর ছিল, কেউ কেউ বলেন যে হাজরে আসওয়াদ, এই পাথরটা রয়েছে। আল্লাহ পাক বলেন ইজরিব বিআসাকাল হাজার, মুসা পাথরে বাড়ি মারো। মুসা যখন পাথরে বাড়ি মারছে, ফানফাজারাত মিনহু হুসনাতা আশরাতা আইনা, অট্টুক পাথরের থেকে 12টা টিবল দিয়ে 12টা টেপ দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে। এত পানি 6 লক্ষ বনি ইসরাইল ওই পাথরের পানি দিয়ে 40 বছর খাওয়াইছে। কাদেরে কুদরত দারি হর জগহ হি আকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বে জাগুনি। হে আমার বাংলাদেশের জনগণ, আমার গোপালগঞ্জবাসী, যে আল্লাহ তাআলা এতটুক মানুষের মাথার সাইজে একটা পাথরের ভিতরেতে পানি বের করে 40 বছর বনি ইসরাইলের 6 লক্ষ করে পানি খাওয়াইতে পারে, ওই আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের এত বড় ভূখণ্ড থেকে 18 কোটি মানুষকে ভাত খাওয়াইতে পারে কি পারে না? এর মধ্যে খনিজ সম্পদ আল্লাহ বের করে আমাদের ধনী বানাইতে পারে কি পারে না? কাজেই ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, গ্রামীণ ব্যাংক, কোনোটার প্রত্যাশী আমরা না। অপেক্ষা করেন, আল্লাহর দিকে মুনাজাত করেন। উপরে আমলিক ঠকে গেছে তাই বলে না খেয়ে মরে যাবেন। বিএনপি জিতে গেলে এসে আপনারা আকাশে উঠাই দেবে। এই সমস্ত শেরকি আকীদা বাদ দেন। বনি ইসরাইল আল্লাহ একটুক পাথরের থেকে যদি এত খাওয়াইতে পারে, আমাদেরকে আল্লাহ তাআলা এই 1,54,000 বর্গ মাইলের ভূখণ্ড জমিন থেকে এবং সাগরের মধ্যে দৈনন্দিন জমি বাড়তেই তালে আছে। আল্লাহর রহমতে আমরা মানুষের আর মখলুকের মহতাজ না, আল্লাহ আমাদের ব্যবস্থা করতে পারে কি পারে না? এরপরে কত দূর যাইয়া কয় মুসা পানির ব্যবস্থা হইতে তাড়াতাড়ি ঘর বানায় দাও। মুসা আলাইহিস সালাম কার থাকতি লাগ কয়দিন, কয় যে না পারতেছি না, গরমে মাথা ফাটিয়ে যাচ্ছে, শীতের বাতাসে টিকতে পারতেছি না। আল্লাহ পাকের কাছে দোয়া করছে, এক চাক মেয়াগাই নেবনি ইসরায়েলের মাথার পর দাঁড় করাই দিয়েছে। একটানা 40 বছরের ভিতরে 1 ফুট বৃষ্টি পড়ে নাই ওই মেঘ দিয়ে। এই মেঘটা উড়ে চলে যায় না, দিনের বেলার প্রখর রৌদ্র ঠেকায়, সকালের ঠান্ডা হালকা রৌদ্রটা গায়ে লাগে, বিকেল বেলার হালকা রৌদ্র গায়ে লাগে। একটা এয়ার কন্ডিশন এসি পরিবেশের ঘর করে দিয়েছে। এরপরে কদ্দুর যায় কয় মুসা এখন খাবো কি, তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো। আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, রাতের বেলা মান্না সালবা নাজিল হয় ওই জায়গা। মান্না মানে এক প্রকার হালুয়ার মতো, সালবা ছোট্ট ছোট্ট বটর পাখির মতো, বই পাখির মতো পাখি, গায়ের লোমজম কিছু না, একেবারে ভুনা, জান্নাতি ঘি দিয়ে ভুনা, রাতের বেলা পড়ে থাকে, সকালবেলা যার যার গুলো নিয়ে খাও। কি ব্যবস্থা! 40 বছর খাইছে, বলেন না সুবহানাল্লাহ। এই সব খাইতেছে মুসা নবীর ওসিলায়। এই মুসা নবী আর কি বিশ্বাস করতে বাকি থাকে? যে কথা বলবো বলে এতখানি বলে ফেলাইছি, লাস্টে কয় মুসা তুমি নবী, আগেও তো নবী ছিল, সেসব নবীরা আসমানি কিতাব টিতাব আনছে, তো তুমি তো কোনো কিতাব টিতাব আনলে না, তুমি নবীতা বুঝবো কে রে? এতে বুঝতে পারতেছে না যে নবী, এত ঘটনা ঘটে গেল বুঝতেছে না নবী কিতাব দিয়ে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এ কোন গাইরু জাতির ভালে ভালাই ফেলাই নিয়ে এত কিছুর পরে বলে আমার নবী বলে বুঝতে ঝামেলা, এ কিতাব চাই। আল্লাহ কয় মুসা রাগ কইরো না, মুসা তো রাগী মানুষ। ফিরাউনের বাবরসিরে এক চর দেশে চড়ে মরি গেছে, কেসা জালালি চর। আজরাইল সামনে এসে বসে বলছে মুসা তোমার জান নিতে আসছি, মানুষের রূপ ধরে ফাজরাবাল আইনি কি একে ঘুষিতে আজরাইলি চোখের টাকা নাইরি বেলাই দিছে। এই মিজাজি মানুষটা এমন ভাবে বিরক্ত হইলি, সহ্যরা কঠিন না। কয় যে আল্লাহ আমি আর পারতেছি নি, কি কোন জাতির কাছে আমার দেশ? আল্লাহকে সবর করে, এতদিন যা কইছে না কইছে, আজকে দাবি করছে আসল জিনিস। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জগতের মালিক কে? আরে সবাই বলতে হবে কে? আল্লাহ। তাহলে আল্লাহর জমিনে আমারে আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য পাঠাইছে। যদি জমিন হয় আল্লাহর, আসমান হয় আল্লাহর, সূর্য আল্লাহর, অক্সিজেন আল্লাহর, ক্ষেত খামার আল্লাহর, সংবিধান চলবে কার? আসতে কর না কেন? আল্লাহর। রাষ্ট্রীয় হুকুমত কার চলবে? কুরআনী সংবিধান জগতে চলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বনি ইসরাইলকে মুসা আলাইহিস সালামকে বলে আল্লাহ
এ মুসা রাগ করো না, এ জমিন আমার, ভূমি আমার, রাষ্ট্র আমার, দেশ আমার, এর মধ্যে চলবে আমার সংবিধান। এতদিন চাইছে বনি ইসরাইল, যা পারছে তাই চাইছে, আজকে চাইছে আসল জিনিস, সংবিধান বই চাইছে। তুমি রাগ করো না, আসো মুসা কিতাব নিয়ে যাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই যে গাড়িও জাতি এই জায়গা থুয়ে যদি কিতাব আনতে যাই তাহলে আইসিয়ার একটারও পাবো না রে, তুমি কিন্তু তাড়াতাড়ি কিতাব দিবা। আল্লাহ কয় আসার দরকার, আসো, উম্মত ঠেকানোর দায়িত্ব আমার, তবে তোমার ভাই হারুন আলাইহিস সালাম নবী, উনারে দায়িত্ব দিয়ে শুনি দেখাশোনা অতীতাও। কয়েকদিনের জন্য গেছে, 30 দিনের একটা টাইম ওদের কাছে বলি আসো। 30 দিন পরে আল্লাহ কিতাব দেবে। মুসা আলাইহিস সালাম এই 30 দিন, 1 মাসের কন্ট্রাক্ট নিয়ে বনি ইসরাইলের জিম্মাদারি হারুন আলাইহিস সালামরে দিয়ে গেছে তুর পাহাড়ে কিতাব আনতে। যাইয়া বসছে, আল্লাহ তুমি কিতাব তাড়াতাড়ি দাও, নইলে উম্মত বড় বেকায় দাও, ফিরাও নির্দেশে চলে যাবে না। আল্লাহ কয় যে অত তাড়াতাড়ি না, সুম সালাসিনা লাইয়ালিয়া তাতারা, একটানা 30 দিন 30 রাত রোজা রাখবা। অত সহজে কিতাব দিলে কিতাবের কদর থাকবে না, একটু কষ্ট করে নিতে হবে। আমরা কিতাব পাইতেছি কি পরিমাণ, কোরআন শরীফ মসজিদে গেলি যে ইসলামিক ফাউন্ডেশনের থেকে দেশে এক গাদি, একখান নিলাম, পড়লাম, একখান নিয়ে আসলাম, বাড়ি আনলাম, থুয়ে দিলাম, মাসার পর কুনা কানা যেখানে সেখানে, কারণ পয়সা দিয়ে কিনা লাগে নাই তো, ওর কোনো ভ্যালু নেই। যদি কষ্ট করে সংগ্রহ করা লাগতো তাহলে এর গুরুত্ব থাকতো। মুসা তুমি এত সহজে কিতাব পাবা না, রোজা রাখতে হবে 30 দিন। কয় আল্লাহ 30 দিন খাবো কয়বার ডেলি? কয় যে ডেলি না, এই 30 দিনের মধ্যে একবারও ইফতারও করবা না, সেহরিও খাবা না, এক রোজা 30 দিন। চিন্তা করতে পারেন? আমরা রোজা রাখবো না সামনে ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত আছে রোজা রাখবেন? সত্যি রাখবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। রোজার মাসে কয় ওয়াক্ত খান না আপনারা? রোজার মাসে কয় ওয়াক্ত খানা মিস হয়? কয় ওয়াক্ত? মাত্র 1 ওয়াক্ত। আল্লাহর কসম 1 ওয়াক্ত মিস হয় না। 3 ওয়াক্তই খান, এখনো 3 ওয়াক্ত, রমজানও 3 ওয়াক্ত। সকালে খানা একটু রাত থাকতি, দুপুরে খানা সন্ধ্যের সময়, রাতে খানা তারাবির আগে বা পরে, 3 ওয়াক্তই তো হয়েছে। একটু শরীর নুড়িয়ে গেছে কি কন? আর এই যে শরীর নড়িয়ে গেছে বলে ইফতারিতে কাজা কাফারা কিভাবে আদায় করেন? 40 প্রকারে, খালি গেলে নামাজ পড়ি চলে আইছে, উনার ইফতারি শেষ হয়নি, এত খাই। রোজা ছিলাম, কথা কইও না, রোজা ছিলাম, এই জন্য নামাজ পড়বে না। 30 দিন রোজা। মুসা আলাইহিস সালাম আচ্ছা ঠিক আছে, শুরু করে দিলাম। 30 দিন যে লোকটা রোজা রাখছে, ওই লোকটার মুখের অবস্থা কেমন? শুধু দুপুরে খান নাই, তারপরে আসরের পরের থেকে মুখোমুখি কথা কওয়া যায় না, গন্ধের ঠেলায়, ঠিক না? মুখ দিয়ে গন্ধ বেরোয় না? 1 ওয়াক্ত একটু সরে গেছে, তাই মুখে কি গন্ধ। যে লোকটা 30 দিন 30 রাত রোজা রাখে নাই, ওই লোকটার মুখে কেমন গন্ধ। কিতাব আজকে পাবে, 1 মাস হয়ে গেছে, সন্ধ্যার আগে কিতাব পাবে। এই জন্য পকেটের থেকে বেরোইয়া গাছের থেকে এটা ডাল ভাঙ্গিয়ে এনে উনি মেসাক করতেছে, যে এত বড় পচা মুখের ভিতরে কিভাবে আসমানি কিতাব পড়বো। মেসাক করতে করতে মুখের গন্ধ যখন শেষ, মাগরিবের আজান দেবে, মাগরিব হয়ে গেছে, উপর দিক বারবার তাকাচ্ছে, উপর দিক বারবার তাকাচ্ছে। এই তো জিবরাইল আসে, কিতাব নেই তো আসে। হঠাৎ করে মাগরিবের সময় উপর থেকে একটা আওয়াজ আসে, ইয়া মুসা। ডাইরেক্ট আল্লাহ বলতেছেন, তুর পাহাড়ে তো আল্লাহর সাথে গল্প করার কাছারি। ইয়া মুসা, আল্লাহ ডাক দিছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, জি আল্লাহ আমি রেডি কিতাব নেয়ার জন্য। ও মুসা লিমা তাস্তাকু, মেসাক করলে কেন? যখন বলছে মেসাক করলে কেন, মুসা বুঝে ফেলাইছে কাম হয়ে গেছে, কেনর পরে আর আজকে কিতাব দেবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি খাই নাই, কিছু ইফতার করি নাই, পান করি নাই, কিছু খাই নাই, শুধুমাত্র মেসাক করছিলেন নাতানিল ফাম, মুখ কান পচে গন্ধ হয়ে গেছে। এই গন্ধ মুখের মধ্যে কিভাবে তোমার আসমানি কিতাব পড়বো? এই জন্য একটু মেসাক করে মুখের দুর্গন্ধ তাড়াইছি। আল্লাহে মা কাল তো আমার শরীর তো খাইও নাই, পানও করি নাই। আল্লাহ কয় মুসা আজকে কিতাব পাবা না। কয় আল্লাহ কেন পাবো না? কয় মুখের থেকে দুর্গন্ধ কেন দূর করলে? কয় আল্লাহ দুর্গন্ধের মধ্যে কিভাবে কিতাব পড়বো? আল্লাহ কয় আমি তোমার প্রথম দিন কিতাব দিলে দিতে পারতাম, 30 দিন রোজা রাখাইছি কি জন্য তা তুমি জানো না? আলা কালুবু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস, রোজাদারের মুখের দুর্গন্ধ তার কাছে খারাপ লাগে, আমি আল্লাহর কাছে মেশকর চাইতে বেশি প্রিয়। তুমি রোজা রাইখা মুখ কানে পচাবা, দুর্গন্ধ লাগবে তোমার কাছে, আমার কাছে ঘিরান লাগবে। এই জন্য তুমি ওই মুখের দুর্গন্ধের মধ্যে কিতাব পাইবা। আমারে না কইবে যখন তুমি মেশক করেছো আজকে কিতাব পাবা না। ও আশারা লায়ালিয়া, আরো 10 দিন রোজা রাইখে গন্ধ বানাও, আর সিল্লে পুরা করো, এক সিল্লে না হইলে কিতাব পাবা না। আর 10 দিন রোজা রাইখে পরে যার মুখে গন্ধ হইছে,
তারপরে কিতাব নিয়ে এসে জিবরিল আলাইহিস সালাম, সাথে আর 69 জন ফেরেশতা, মোট 70 জন ফেরেশতায় বিশাল কিতাব, এত বড় কিতাব নিয়ে এসে মুসা আলাইহিস সালামের হাতের 12 হাত লম্বা, 8 হাত চওড়া, জবরদস্ত পাথরে লেখা, 1000 ভলিউম, 10 লক্ষ আয়াত। কত ওজন? ওয়াহমিলু আসফারাহা 70 জামালা। ওই জামানার বড় বড় উটের 70টা উট লাগতো কিতাব বহন করতে। মুসা আলাইহিস সালাম একাই মাথায় নিয়ে আটা দেশে। তো আসার পথে মাঝখানে আসলি জিবরিল আলাইহিস সালাম বলতেছে, হুজুর আপনি তো রাগী মানুষ, গোটা ঘটনা কিন্তু বসে ঘটিয়ে গেছে, যাইয়ে জন্য আবার রাগারাগি মারামারি হইলেন না। কি ঘটনা? কয় যে আপনার ভাই হারুন রে মানে নাই, ওই বিজ্ঞানী পশ্চিমে ইসরায়েলিয়ারটা আছে বদমাশ, নাম তার সামেরি, ও করছে কি সোনাই দিয়ে বাছুর বানাইয়ে তার ভিতরে কি দিয়ে কি রে সে বাছুরে দিয়ে ডাকানো শুরু করে দিয়েছে। সব উম্মত যে সে বাছুরে সিজদা দিচ্ছে, আল্লাহ রে ভুলি গেছে। মুসা আলাইহিস সালাম রাগে ফতফত করতে হয়েছে। ওনার রাগ যে ভাই থাকতে কেন এই ঘটনা ঘটলো, যাইয়ে ভাইয়ের দাড়ি ধরিয়া আর কিতাব রেখে দিচ্ছে, একটু জোরে রাখছে, সে কিতাবের কোনাও ভেঙে গেছে খানি। পরে কিতাব জোড়াইছে, ভাইয়ের দাড়ি ধরিয়া এক থাপ্পড়। ভাই কয় যে ভাই লা তুসমিদ বিয়াল আদা, আমার যদি মারিস শত্রুরা দেখে হাসবে, আমি আর তুই তো আপন ভাই, মারামারি করিস না। কি জন্য এই ঘটনা ঘটছে শুনবি না? ওই সামেরি করছে কি, এই কমের সমস্ত সোনাদানা নিয়ে পোড়াইয়ে বাছুরেরটা বানাইছে, আর জিব্রাইল যে জায়গায় দিয়ে হাঁটা চলা করে, ওই জায়গায় জিব্রাইলের পা উঠলি শুকনো জায়গায় ঘাস গজায় যায়, ও সেই জায়গাতে মাটি একটু নিয়ে বাছুরির মুহির মধ্যে দিতেছে, তা ব্যবহারে ডা শুরু করছে। এবার ও শয়তান বুঝাইছে যে মুসার আসার কথা ছিল 30তম দিন, সেই যে আল্লাহরে খুঁজে পাচ্ছে না, এই জন্য আসতেছে না, দেখ 40 দিন হয়ে যাচ্ছে, এখন আসে না। আল্লাহ এই যে চলে আইছে, এই বাছুরে বানাইছে আল্লাহ, এই শুরু হয়ে গেছে মূর্তি পূজা। আমার যত দাদারা আছো মূর্তি পূজা এখান থেকে একটা পেয়ে গেছো, এবার সেই বাছুর পূজা শুরু করে দিয়েছে। তাই ঘটনাতেই ঘটছে। ভাই আমি এগুলো বহু চেষ্টা করছি, আমারে মারিয়ে ফেলতে গেছে। পরে উনি দোয়া করছে, আল্লাহ আমারে আমার বাইরে মাফ করে দাও, বাস পেয়ে গেল, থামিয়ে গেছে। এখন বনি ইসরাইল এসে, আচ্ছা ঠিক আছে মুসা, এতদিন থেকে এটা কি দেখি লিখে নিয়ে আইসো, কও। কথা সুরই আলাদা। এতদিন বসে বসে একা একা কি কি লিখে নিয়েছে। মুসা আলাইহিস সালাম কয়, পাও কথা কবি না, আমি লিখছি না, কিন্তু স্বয়ং আল্লাহ লিখে পাঠাইছে। হয়তো যাই হোক, কও, পড়ো দেই তোমার কিতাবে কি লেখছে। তো কিতাব উম্মত যত বেকা, মসলাও তত কড়া। সহজে সহজে আমল করবেন, শরীয়ত কিন্তু বাড়ি সহজ। যখনই বেকা হবেন, শরীয়ত বেকা হয়ে আপনার সামনে এসে দাঁড়াবে। কথা কন? মুসা আলাইহিস সালাম তাওরাত পড়ে শুনেছে, ইয়া বনি ইসরাইল, বনি ইসরাইলের ডাক দিয়ে একটা আয়াত আসছে, তোমাদের শরীয়তের মাসালা হলো, তোমাদের কাপড়ে যদি ময়লা লাগে, নাপাক লাগে, তাহলে ওই কাপড় ধুইলে পরিষ্কার হবে না, ওটুক কেটে ফেলতে হবে। এখন বনি ইসরাইল কয়, কথা হলো, এ জায়গা কোনো কাপড় চুপড় নাই, কিনে কাপড় ভর্তি হতে, পরাশ্র জন্মের সাথে একটু একটা কাপড় নিয়ে জন্ম নেই, তা যদি এরকম ময়লা লাগলে কাটতে হতো, 3 কাটা দিলে সে দিলেন, বেড়াতে বেনে, এটা আল্লাহ লেহে নাই। আল্লাহ করে তুমি নিজেই লেখছো, আমাকে পর রাগ করিয়ে ও আয়াত বাদ দাও, পরের আয়াতে কি লেখছে তাই কও। ওটা মানলো না। পরের আয়াতে লেখছে কি, পরের আয়াতে গায়ে যদি ময়লা লাগে, আমরা তো পানিতে ধুলি সাফ হয়, তোমাদের গায়ে ময়লা লাগলে গায়ের সেটুক কেটে ফেলতে হবে। এটা কথা হলো? আল্লাহ রহমান রহিম, আল্লাহ এত বড় কঠিন মাসলা করতে, তুমি নিজে আমাকে পর রাগ হইয়া এইগুলো লেখছো, ওটাও বাদ দেওয়া হবে না। তারপরে কি লেখছে কও? 3 নম্বর আয়াতে লেখছে, আমরা তো যত গুনাহ করি আস্তাগফিরুল্লাহ পড়লে সব গুনাহ মাফ, ঠিক না? বনি ইসরাইলের কবিরা গুনাহ করলে আত্মহত্যা করতে হবে, যার যার গলা সেই কেটে মরতে হবে। কয় যে বাদ দাও, এর একটাও মানতে রাজি না। এই 8টা আল্লাহ কইনি, তোমার সাথে যে কদিন আমরা একটু ঝামেলা হচ্ছি, এই জন্য জায়গায় বসে বসে 30 দিনই লেহে পড়ে নাই, পরে আবার 10 দিন বাড়াই কঠিনটা লিয়ে নিয়েছো, এগুলো আল্লাহ কইনি। এখন মুসা আলাইহিস সালাম পড়ছে মহাবিপদ, আল্লাহ এ কি আর বইয়া কে এ যাত্রা ঠিক করবো কি রে? আল্লাহ কয়তো শোনো কি কয়। এবার ওরা বলতেছে, ও মুসা, এই কিতাব যে আল্লাহ পাক লিখেছেন, এইটা সরাসরি আল্লাহ আমাদেরকে ডেকে বলতে হবে, তুমি বললে মানতে রাজি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওয়াজ বলে, এখন তোমার করা লাগবে, আমি করলে শুনবে না। কয়জনে শুনবে? শোন মুসা, শোনো, কয়জনে শুনবে? মুসা আর হারুন আলাইহিস সালাম 2 ভাই বাদে 12 কওমের থেকে 70 জন, ওনরাও তো 2 ভাই কোনো এক কওমের, 12 কওমের থেকে 6 জন করে নেতৃস্থানীয় লিডারশিপ, 72 জন নিয়ে আসো তুর পাহাড়ে, আমি আল্লাহ তাদের সামনে ওয়াজ করব। আর স্বয়ং আল্লাহ ওয়াজ করবে। 72 জনকে বসাই দিয়া ডেকে নিয়ে আসছেন মুসা আলাইহিস সালাম, 72 জনকে তুর পাহাড়ে বসায় দিছে, আল্লাহ ওয়াজ করবে।
সিস্টেমটা কি করেছে, লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে এমন ভাবে ময়দানটাকে ছেয়ে দিয়েছে, সূর্যের আলো বন্ধ হয়ে গেছে ফেরেশতাদের কারণে। চতুর্দিকে ফেরেশতায় ঘিরে ফেলাইছে, ফেরেশতাদেরকে বলছে ঝিঝি পোকার মতো আওয়াজ করো যাতে বাহিরের কোনো আওয়াজ না ঢোকে। ওরা তো জম্মের গাইড়িও, বাইরের কোনো আওয়াজের ভিতরে যদি আমি কথা বলি বলবে যে আল্লাহর কথা কোন, যার বাইরের কথা কোনটা বুঝতে পারলাম না, এইগুলি আর এক ঝামেলা বাধাতে পারে। এই জন্য ঝিঝি পোকার মতো আওয়াজ করো, ওর মধ্যে আমি আল্লাহ আওয়াজ করব। লক্ষ লক্ষ ফেরেশতারা ঝিঝি পোকার মতো ডাকতেছে, এর মধ্যে আল্লাহ পাক ডাইকে দুইটা আওয়াজ করে দিয়েছে, হে বনি ইসরাইল মাতা কুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে বনি ইসরাইল, এই কিতাব জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কিতাব আমারই কিতাব, আমি পাঠিয়েছি সন্দেহ নাই। আর কিতাবের ভিতরে আমার মুসা তোমাদেরকে যেটা আমল করতে বলে ওইটা করো, যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো, সব কিছু আমার কথা। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার পক্ষ থেকে প্রেরিত কিতাব, সন্দেহের কোনো কারণ নাই। আল্লাহ দুই কথা বলে দিয়েছে, পুরো কিতাবের সত্যায়িত হয়ে গেছে, ফেরেশতা চলে গেছে, মজলিস ভেঙে গেছে। আল্লাহ পাকে মুসা আলাইহিস সালাম এবার বনি ইসরাইল ওই 70 জনকে জিজ্ঞেস করতে, এই শুনছিস তো আল্লাহর রস শুনছিস, শুনলি তো আল্লাহ যা কইছে বুঝছিস, চল এনে যাই। কয় যে শুনলাম তো, আল্লাহ কলো না কেডা কলো বুঝতে পারলাম না, বক্তার মুখ না দেখতে পারলি কথা বিশ্বাস করা যায়? কে জাতির জাতি, বাঙালি ফেল। কি কয় কোরআন শরীফের আয়াত, কারিনাল্লাহ জাহরাতান, সরাসরি আল্লাহরে সামনে বসে দেখাইয়া, আল্লাহ আমাদের সামনে বসে থাকবে, আল্লাহরে দেখবো, আল্লাহ ওয়াজ করবে, তারপরে বিশ্বাস করবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি চলে গেলাম, এই যে থাকলোই কয়টা, এই দিয়ে আমি আর কিভাবে কি করবো? আল্লাহ এই পর্যন্তই শেষ, তোমার দায়িত্ব খালাস, এখন আমি ওদেরকে দেখা দেব। যখন তারা দেখতে চাইছে, জিব্রাইল আর আজরাইল দুইজনকে আল্লাহ মজলিসের দুই পাশে দাঁড় করে দিয়েছে, আকাশ সমান বডি ধারণ করে, এমন জোরে দুইজনে চিৎকার মারছে, মুসা আর হারুন বাদে বাকি 70 জন জায়গায় মরে গেছে, সব শেষ। এখন মুসা আলাইহিস সালাম পড়ছে বিপদে, কয় আল্লাহ তুমি যা করবা তা তো করছো, আমার কিন্তু আর বাড়ি যাওয়ার কায়দা নেই, আমি বাড়ি গেলি বাকিরা আমাকে দুই বাইরে বড় মেরে ফেলবে। কয় যে আল্লাহরে দেখাতে নিয়ে এইভাবে আমাদের নেতাকে নিয়ে রাস্তাঘাটে মারিয়ে তুই আইছে, ও আল্লাহ কয়জন রে বাঁচায় না দিলি বাড়ি যাওয়ার কায়দা নাই। সুম্মা আহিয়াহুম, মুসার দোয়ায় আল্লাহ পাক ওই 70 জনরে আবার তাজা করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। এবার 70 জন তাজা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম, এই আল্লাহ আছে বিশ্বাস হয়? কয় যে হুজুর জাগাইতে চড়েন, ফিরে বললি বাঁচবো না নে, সব বিশ্বাসে আপনারা টেনশন নাই। এখন যাই ওয়াজ আমরা দুই ভাই, আমরাই 70 জন করবো, আপনারা রিটায়ার্ড, আপনাদের আর চিন্তা নাই। মুসা আলাইহিস সালাম খুশি খুশাল এই 70 জন নিয়ে বাড়ি আইছে। আসার পরে বনি ইসরায়েল বিশাল 6 লক্ষ বনি ইসরায়েলের একটা সমাবেশ করছে, আল্লাহর সাথে দেখা করে আসছে, যারা তাদের সম্মান কত বেশি, আল্লাহর সাথে কথা বলে আসছে, আল্লাহর কথা শুনে আসছে। এবার এই 70 জনকে উপলক্ষ করে, 72 জনকে উপলক্ষ করে সমস্ত বনি ইসরায়েল জমা হয়েছে। এখন মুসা আলাইহিস সালাম কথা বলার আগে ওনাদের মধ্যে লিডার একজন বল, হুজুর আর আপনার রস করা লাগবে না, যা করার আমরা করতেছি, আপনি নিরিবিলি ঘুমাবেন। তো বলো কি কিন্তু কি হয়েছে ঘটনা, কাও কারগুজারি শোনাও। ওরা ডেকে, বনি ইসরাইল আর মোটে বাড়াবাড়ি করবি না, বাড়াবাড়ি করবি তো মরছিস, করছিস তো মরছিস, আমরা মরিয়ে বাঁচছি, তোরা মরলি আর বাঁচবি না। মুসা যা কইছে সব সত্যি, এ কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। একটু আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছে, ওই সুযোগটা যদি মুসা আগে তো কত, তাহলে আর আমরা এত ঝামেলার মধ্যে যেতাম না। মুসা আলাইহিস সালাম কান খাড়া হয়েছে, কি সুযোগ দিল তা আল্লাহ ভালো। কি কয় আল্লাহ কি সুযোগ দিয়েছে? মুসা আলাইহিস সালাম কয় কি সুযোগ দিয়েছে? ওই নেতা বক্তা বলতেছে, আল্লাহ পাক বলেছেন কিতাব যা আছে সবই সত্য, তবে এর মধ্যে সুযোগ আছে, যেটা পারো আমল করো, যেটা না পারো দরকার নেই। এই সুযোগটা যদি আগের থেকে কত, তালিকা আমরা ঝামেলার মধ্যে যাই। মুসা আলাইহিস সালাম কয়, হে শয়তানের দল, ও কঞ্চমা কালো, কয় যে বলছে এক ফাঁকে আপনি খেয়াল করেন নাই। মুসা আলাইহিস সালাম কয়, তোরা 70টা মরিও গেলি, আমরা দুই ভাই আবু লাখের তাজা, কোন ফাঁকে কলো তোরা শুনলি আমরা শুনি নেই। আল্লাহ এই কোন বিপদে পড়ছি, তুমি কাকে বলতে আমার নবুয়তি বলতে? সেই গোষ্ঠী হলে নেতানিয়াহুর গোষ্ঠী, সেই গোষ্ঠীর নেতানিয়াহুর গোষ্ঠী কত রংচং করতেছে চিন্তা করতে পারেন। ডেলি যুদ্ধবিরতি আলোচনায় আসে, আবার উল্টো হয়ে যায়, কত জোরে রিকোয়েস্ট করছে শোনে না। এরা হলো সেই ঘাইড় সেই বনি ইসরাইলের আওলাদ, এরাই সেই ইসরায়েলি। আল্লাহু আকবার। বিয়াদবি সেই নবীর সাথে করতে এসে
মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সারেন্ডার করে সালাম ইয়ার পারলাম না। আল্লাহ কয় তোমার কোনো চিন্তা করার দরকার নেই, তুমি জায়গায় বসে দেখো। পাহাড়ের টাচ রাইলের মাধ্যমে দৈরি আইনে, জিবরাইলের মাধ্যমে দৈরি আইনে ওকে মাথার উপরে বসাই দিছে পাহাড়। এ পাহাড় এমন কায়দার পাহাড়, বসাডারও মাথায় টে, দাঁড়ানোডারও মাথায় টে, ছোটডারও মাথায় টে, লম্বাডারও মাথায় টে। এ সরে না, পড়িয়ে আবার পড়ে না, মাথার পরে গাদি মেরে রয়েছে, কুজো বাতাই দিয়ে রয়েছে। সে যেদিক সরতে যায় দল ধরে, পাহাড়ও সেই দিক যায়। আর কি হুশ আছে কন? এখন কয় মুসাই পাহাড় সরাই দাও, আমরা ঠিক হয়ে গেছে, আর আর বাড়াবাড়ি করবো না, সব বুঝে গেছে। মুসা আলাইহিস সালাম কয় তাই দাও, আল্লাহ তো সরাই দাও পাহাড়, দেয়া যাক কি দেখি। আরে পাহাড় যখন সরাই দিছে, এখন যেই সেই সে কর্মকারের লোহা, আবার যা তাই। মুসা আলাইহিস সালাম কয় কি ব্যাপার, কথা ছিল কি আর করলি কি? কয় অত বড় পাহাড় মাথার পর থাকলে শিকার না করে পারা যায়, আসলে কি সম্ভব? চিন্তা করেন তো কেমন জাতি। এরপরে আল্লাহ পাক গজব দেশে, সকলের গলা সমান পানি, সকলের গলা সমান পানি শীত হয়ে রয়েছে। এ পানি ছোটটারও গলা সমান, একই জায়গায় দাঁড়ায় রয়েছে। বাপ পাঁচাত, বাপেরও গলা সমান, তিনাইতে ফুলারও গলা সমান। এক টানা 40 দিন এই পানির মধ্যে রাখছে, যে কটা মরার দরকার মরিয়ে সব, লাস্টে পাক্কা ইমানদার যে কটা, সেই কটার আল্লাহ বাঁচায় রাখছিল। সেই বংশ মান্না সালওয়া খাইছে না জান্নাতের খাবার, এই জন্য ওদের ব্রেন বুদ্ধি বেশি। বানায় কি বানান, বিজ্ঞানীর গুরু, দুনিয়ার ক্রিমিনাল ওরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কিসসা সব কোরআন শরীফের মাধ্যমে শুনাইছে। নবী কয় আল্লাহ ये কি আজীব উম্মত নিয়ে মুসা আলাইহিস সালাম নবুয়তি করেছে। আল্লাহ কয় বন্ধু, তোমার উম্মত তার চাইতে হাজার হাজার গুণ বদমায়েশ হবে। চোখের সামনে হাজার হাজার বিপদ আপদ আযাব গজব দেখবে, সিডার সুনামি নার্গিস আইলা আমপান বুলবুল পানি দানা কানা যত আছে, ঘূর্ণিঝড় টর্নেড, তারপরে জলোচ্ছ্বাস, অনাবৃষ্টি অতিবৃষ্টি, ভূমিকম্প ভূধস, অগ্নিবৃষ্টি পাথর বৃষ্টি, হাজার হাজার আযাব গজব দেখবে। বনি ইসরাইল তো মাত্র 9টা দেখছে, আর এরা দেখবে হাজার হাজার, তারপরও তাদের চেতনা ফেরবে না। আন্তর্জাতিক মহামারী করোনায় মারে সাফ করবে, তবুও মানুষের ভিতরে পরিবর্তন আসবে না। এরা তোমার উম্মত এমন হবে, কাজী তাদের জন্য তোমার মতো নবী আর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন নাজিল করেছি। আল্লাহ পাক বলেন মুসা আলাইহিস সালামের কিতাবের গায়ে ওজন ছিল 70 উটের বোঝা, আর তোমাদের জন্য ছোট্ট কিতাব বরাদ্দ দিয়েছি। এই কিতাবটার গায়ে কত ওজন তুমি অনুমান করো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের উপরে আমি কোরআন রাখতে চাইছি। সকলে অস্বীকার করছে, আল্লাহ পারবো না। আসমানে কয় আল্লাহ আমি বড় শক্তিশালী, কিন্তু কোরআন বহন করার ক্ষমতা নাই। জমিনে কয় আল্লাহ সারা দুনিয়া বইতে পারি, কোরআন বহন করার ক্ষমতা নাই। ওই পাহাড় পর্বত জাপান থেকে শুরু হয়েছে আমেরিকা পর্যন্ত পর্বতমালা, যেই পাহাড়কে তুমি জমিনের জন্য পেরেক হিসেবে বানাইছো। আল্লাহ পাক বলে ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়কে বানাইছি পেরেক হিসেবে, পাহাড়ের উপরে কোরআন রাখতে পারো। পাহাড়কে বলল কোরআন, পাহাড় তুই একটু কোরআন বহন কর। আশফাক নামিরহা, পাহাড়ের তরতরায় কাঁপতেছে, কয় আল্লাহ এত কিছু পারি কিন্তু কোরআন বইতে পারি না। ইতিমধ্যে আপনাদের বনগিরাম মাদ্রাসার ছোট্ট ছোট্ট হাফেজ ছেলেরা, এলাকার মক্তবের মসজিদের পোলাপান যারা, তাদের তো রূহ ও জায়গা ছিল, এই সমস্ত রূহে বলতেছে আল্লাহ মাওলানা নাসির সাহেব, সদস্য সাহেব, কত উলামায়ে কেরামের কাছ থেকে কোরআনের ফজিলত শুনেছি। এ কোরআন যার সাথে সোয়া লাগে তারে দামি বানায় দেয়, যার সাথে সোয়া লাগে তারে দামি বানায় দেয়। 20 টাকা দামের রিহাল কাঠের উপরে কোরআন রাখলে রিহাল কাঠ চুমোকার যোগ্য হইয়া যায়। সিরা নেকড়ায় দিয়ে পেঁচায় রাখে কোরআন, ওই কোরআন শরীফের সাথে সিরা নেকড়াও চুমো খায়। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহ তোমার কোরআনের এত দাম, এই কোরআন যার মধ্যে ঢুকে তোমার রাসূল বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। এত দামি কোরআন রে তুমি কেন ফেরি করে নিয়ে বেড়াচ্ছ, অথচ কেউ নিতে চায় না। আমাদেরকে দাও কোরআন, আমরা গ্রহণ করলাম। আল্লাহ কয় ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ জালেম আর জাহেল, মূর্খ আর সীমালঙ্ঘনকারী, তাই তারা কোরআনকে গ্রহণ করেছে। এদিক খেয়াল করেন, লক্ষ্য করতেছেন নাকি জানি না। মানুষ যখন কোরআন গ্রহণ করেছে, আল্লাহ কয় তোরা জালেম আর জাহেল। জালেম মানে সীমালঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ। তা আল্লাহর কোরআন আমরা নিলাম, তাইতে আল্লাহ আমাকে এমন দুটি শক্ত কথা কবে? আল্লাহ কয় এই জালেম আর জাহেল বলছি, এটা হলো আদরের ভাষা। এদিক তাকান, আপনার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে ম্যাট্রিকে, পুরো গোপালগঞ্জ জেলার মধ্যে 1 নম্বর রেজাল্ট।
আপনি তারে কি করে আদর করেন? আরে আমার পাগল এদিকায়। এই পাগল কি ওই গোপালগঞ্জ শহরের মধ্যে যে ন্যাংটা হয়ে যেটা ঘুরে বেড়াচ্ছে সেই পাগল নাকি? এ পাগল হলো আদরের ডাক পাগল। এ পাগল মানে ল্যাংটা পাগল ডাক, ঠিক না? আপনার ছেলে, নিজের ছেলে 5-6 বছর বয়স, বিলি যাইয়ে পোলো দিয়ে সে 1.5 কেজি ওজনের শৈলেরটা ধরিয়ে নিয়েছে, যা তার দ্বারা আদৌ সম্ভব না, তার হাতে পড়ে না, যে কোনো ভাবে নিয়েছে। আমার সাথে সাথে আপনি কি করেন? ফিটিয়ারটা থাপ দেয়, হারামজাদা। এত বড় শৈল কোয়ানে পালি কি কইছেন জানেন? আপনার ভাষায় কইছেন হারামজাদা। হারামজাদার বাংলা জানেন? হারামজাদা মানে জারিউর বাচ্চা। নিজের সন্তানরে জারিউর বাচ্চা কই আদর হতেছে, জারিউর বাচ্চা শৈল পালি কোয়ানে। এই জায়গায় হারামজাদা মানে জারিউর বাচ্চা আদরের ঠেলায় কয়ে বেরোয় যায়। তাই আল্লাহ পাক জালেম আর জাহেল বলছে কেন? কয় যে পাহাড়ে রাজি হয় নাই, তুই নিলি, তুই তোর পর জুলুম করেছিস। জাহুল, তুই যদি বুদ্ধি থাকতে এত বড় কোরআন নীতি নে। আচ্ছা নিশ্চিত, যখন আমি তোর ভিতরে ধারণ ক্ষমতা দিয়ে দেব, দুনিয়ার কোনো বই পুস্তক মুখস্থ করে মানুষ রাখতে পারে না। আল্লাহর আমার কোরআন তোর ভিতরে আমি হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাত্র 30 দিনে, মাত্র 30 দিনে একটা পোলা, এরকম ছোট্ট একটা পোলা 30 দিনে হাফেজ হয়ে গেছে। ডেলি এক পারা। কি মনে করেন? কি মনে করেন? বলতেছি আর গল্প শুনিয়ে উড়িয়ে দিচ্ছেন। আমার মাদ্রাসা আমার ভাগ্নি একটা 150 দিনে হাফেজ হয়েছে। 150 দিনে 30 পারা হাফেজ, সবক মুখস্থ করে। এত বড় একখান বই 150 দিনে কোন বাপের বেটা আছেন বাংলা ইংরেজি দিয়ে দিলাম ছাড়িয়ে আসেন দিয়ে মুখস্থ করে? একটু 20-30 পাতা একটা বইতেই বিনা লুকমাই শুনতে পারবেন না। এটা আল্লাহ পাক কয় আমার মুজিজা, ওর ভিতরে আমার কুদরতের মধ্যে দিয়ে দিলাম, এটা আমার কোরআনের মুজিজা। অন্য কোন বই এভাবে নিখুঁতভাবে A to Z মুখস্থ করতে পারবে না মানুষে। ও কোরআন তোমাকে দিয়ে দিলাম, হে মানুষ, তোর সিনার মধ্যে আমি কোরআন দিয়ে দিলাম। পুড়াইয়া জ্বালাইয়া শেষ করে দেশে দুনিয়া, ইংরেজরা এদেশে, এশিয়া মহাদেশে, ওই উপমহাদেশে শেষ করে দিয়েছিল। মাদ্রাসা মসজিদ সব শেষ। আবার আল্লাহ তাআলা 2 কোটির উপরে হাফেজ তৈরি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এই বনগ্রাম মাদ্রাসা, আমাদের গোপালগঞ্জের যত হাফেজ হেফজখানা মাদ্রাসা আছে, এর হুফাজ প্রতিযোগিতায় পিরাইবার এরা শীর্ষে থাকে। এত সুন্দর হাফেজ সাহুজুর গড়ডাঙ্গাতে আসার পরে এই 22 সালে থেকে 22, 23, 24, 25 পড়ছে। 3 বছরের ভিতরে কত সুন্দর পরিবেশ করছে। আপনারাই সহযোগিতা করেছেন। এই কোরআনের মাদ্রাসা হওয়ার কারণে কোরআনের সোয়ায় যেমন সিরান একটা চুমো খায়, কোরআনের সোয়ায় যেমন টেবিলে চুমো খায়, কোরআনের সোয়ায় যেমন রেহালকার চুমো খায়, কোরআনের সোয়ার কারণে গিরামও আল্লাহর কাছে চুমো খার যোগ্য হয়ে যায়। কোরআনের সাথে আপনি সম্পর্ক রাখলে আপনিও দামি হয়ে যাবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। উকিল সাহেব কোরআন শরীফ পড়েন, দামি হয়ে যাবেন। মাস্টার সাহেব কোরআন পড়েন, দামি হয়ে যাবেন। ডাক্তার সাহেব কোরআন পড়েন, দামি হয়ে যাবেন। কৃষক কোরআন পড়েন, দামি হয়ে যাবেন। মহিলারা কোরআন পড়েন, দামি হয়ে যাবেন। পুরুষরা কোরআন পড়েন, দামি হয়ে যাবেন। স্কুল কলেজের ছেলেরা কোরআন পড়ো, দামি হয়ে যাবা। এই দামি হওয়ার কথাটা শুধু মাদ্রাসার ছেলেদের জন্য না, এনি ম্যান এভরিবডি যেই কোরআন পড়বে সে আল্লাহর কাছে সবচাইতে দামি, ঠিক কিনা? 30 পারা কোরআন শরীফের শরীয়তের বিধানের আলোচনা আমি আজকে কিছুই করি নেই, শুধুমাত্র ফাজাইলে কোরআন বলবো বলে। যেই ব্যক্তির নবী পাক বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতুল খরিব। একটা ঘর, আপনার এই গ্রামে একটা ঘর আছে, অনেক মানুষ গ্রামে পূর্বপুরুষের ঘর রয়েছে, ঢাকা যেয়ে থাকে না, আসে না, অনেক দিন পর একবার আসে, এসে দেয় যে তার মধ্যে বিলই মরে পয়সে রয়েছে, তার মধ্যে ইন্দুর মরে রয়েছে, তার মধ্যে সাপ বিশ্বর বাসা হয়ে গেছে। ওটা বিরান ঘর, জিন পরি দেও দানবের বাসা হয়ে যায়। সেম যেই সিনার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওইটা কেমন যেন ভূতের বাসা, ওইটা ভূতের বাসা। আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা একটু চেষ্টা করে কোরআন শরীফ পড়া শিখি। কি করেন? পারা যাবে না? একটু চেষ্টা করা যাবে? একটু 61 দিন, অনলি 61 দিন মেহনত করলে 30 পারা কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। মাত্র 61 দিন। সে কথাটা একটু ব্যাখ্যা করে বুঝাই দিই, তাহলে আপনার বুঝতে সহজ হবে। যত কম বেরেনি হন না কেন, আরবিতে 29টি অক্ষর আছে, 29টি অক্ষর, এক দিন একটা অক্ষর পড়েন, একটা অক্ষর, এর সবচেয়ে ছোট সবক। ডেলি যদি একটা অক্ষর পড়েন আর লেখেন, মুখস্থ হবে না? তাহলে 29 দিনে 29 অক্ষর। আরবিতে আকার রস্যিকার একেবারেই কম, মাত্র 3টে, জবর জের পেশ, জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যকার, সহজ হয়ে গেল 3টে। 29 আর 3 32। আর 2টি আছে সংযোগ পদ্ধতি, অক্ষরকে সংযোগ করে। হামজা বা জবর আব, বা জবর বা, এই যে আব্বা, এই যে সংযোগ করছে, এর জন্য 2টি চিহ্ন, জজম আর তাসদিদ, এ আছে 2টি। তাহলে 32 আর 2 34। এটা এক দিন শেখেন, সবচেয়ে কম সবক দিচ্ছি। আর আরবিতে মদ আছে 10 প্রকার। কয় প্রকার? কয় যে কে মদ বলে হারাম, তার আরবিতে মদ আছে কয় দিয়ে? গাঁজা, এবা, ফেন্সিডিল, হিরোইন, এগুলো নাকি?
10 প্রকারের মদ মানে টানিয়ে পড়া, টানের জায়গা না টানলে বেঈমান হয়ে যায় মানুষ, কাফের পর্যন্ত হয়ে যায়। এই জন্য 10 প্রকারের মদ 10 দিনই শেখেন। তাহলে 44 34 আর 10 44, 44-এর পরে মাখরাজ আছে 17টা, উচ্চারণ স্থান কোনটা কোন জায়গাতে উচ্চারণ করতে হবে। ইংরেজি ভাষা আমার সাথে একমত হতে হবে, এদিক তাকান। ইংরেজি ভাষার আমি কি দিয়ে গাইলিও তা আমি খুঁজে পাই না, লেখে একটা পড়ে আর একটা, বাংলাও তার একজন। আমি আমার সাথে একটু আসেন আপনার একটু এজেরে নেই এডুকেশন। ইংরেজিতে বার্গার এক প্রকারের খাবার আছে না, এই বার্গার এই গডা লেখছে কি দিয়ে, বার্গার GAR নাকি বার্গার। আর ইংরেজি আবার রং আছে না একটা বার্জার, ওই যে ওই বার্জার ওটা কি জেড দিয়ে না জি দিয়ে, ওটাও জি দিয়ে। তো একই জি ও জায়গা গ হলো, ও জায়গা জ হলো কে, হয়তো তো ওরা কয় তাই হয়, তো গোজামিল দিয়ে যাও কে। TION কি হয়, সন, TION টিওনো হবে, এ জায়গায় সন কয় কে। CHALK চলকে না চালকে শখ, MOTHER মতিয়ার, তাই মাদার। লেখে একটা বড়ে আর একটা, এ কিভাবে বসবো বাংলা? আপনি বিজ্ঞ বানান করেন তো, বিজ্ঞ বৈরসী আর ভাইটুক পারবেন না, কয় যে লেহে দিতে পারি কতিয়ারি নে। এই যে বিজ্ঞ এই সংযোগ অক্ষর কি দেখুন তো, ইয়ের সাথে বিজ্ঞ, ইয়ের সাথে জ, তাতে বিয়াজ হবে, বিজ্ঞ আইকা গ আসলো কইতে, ওই তো তাও তাই হবে কে, যা লেখো তাই হবে, যা না লেখো তা হবে কে। এই হলো গুজামিল, সব ভাষার মধ্যে গুজামিল, আরবির মধ্যে গুজামিল নাই। সদ লিখে সা পড়ে না, সা লিখে সিন পড়ে না, প্রত্যেকের উচ্চারণ আলাদা। দাল লিখে দত পড়ে না, দত লিখে দাল পড়ে না, লাম লিখে কাপ পড়ে না, কাপ লিখে মিম পড়ে না, যা আছে তাই। এজন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া যা, আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করছি ওর মধ্যে কোনো বক্রতা নাই, যা লেখবা তাই পড়বা। তাহলে ওর পাশে রেখে আসছিলাম 44, আর মাখরাজ আছে 17টা, 17 দিন, 17 আর 44 61। খুদার কসম 61 দিন যদি আপনি 2 ঘন্টা করে পরিশ্রম করেন, তাহলে আপনি কোরআন শরীফ পড়া শিখবেনই শিখবেন, আমি চ্যালেঞ্জ করে বললাম। দুনিয়ার কত কিছুর জন্য কত সময় দিলেন, 61 দিন কি হবে না? আর এই কোরআন শরীফ অশুদ্ধ থাকার কারণে জীবনে যত নামাজ পড়ছেন না, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন শরীফ ধরিয়ে কব, আল্লাহর কসম, অশুদ্ধ কিরাতে যত নামাজ পড়ছেন ওর কিচ্ছু হই নেই, এক ওয়াক্ত হই নেই। ওর কারণে এক ওয়াক্ত পড়ার পরেও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে, হবে হবে হবে। কোরআন শরীফ অশুদ্ধ, আলহামদুলিল্লাহ শুদ্ধ নাই, কুলুসুর শুদ্ধ নাই, ও নামাজ তুমি পড়লেও ভর্তি পারে, না পড়লে না ভর্তি পারো। কয় যে হুজুর যাও ভরতো, আপনি যা করলেন ও পড়বে না, না পড়ে না পড়ুক, আমার কি তাতে, আল্লাহর কি, তুমি মার খাবা, সময় মতো ধরা পড়লি বুঝবা। এখন কাজ কি, পড়লি যদি না হয়, ভুল পড়লি না হয়, তাহলে বললাম না, পড়িও না, কিন্তু সিদ্ধান্ত সেটা না। আরে কপাল, একক তো নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। ভুল পড়ার কারণে যদি সেই পোলা লাগে, তাহলে আমি ভুল পড়বো না, আমি আজকে থেকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবই। এই প্রতিজ্ঞাটা করেন, প্রতিজ্ঞা এদিক নিয়ে আসেন। 10-20 বছর পর্যন্ত IABM পাস করলেন ইংরেজিতে, জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম কমে, বুঝতে পারি নেই। আবার শোনেন, জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে, একসময় মোটেই থাকে না। সরকারি চাকরি নিচ্ছেন সার্টিফিকেট দেখাইয়া, একেবারে 5 স্কলারশিপ, আইএতে ম্যাট্রিক স্কলারশিপ, আইএতে স্কলারশিপ, ফার্স্ট ক্লাস পাস, এভাবে জাতিতে BCS পাস, আপনার এই বস্তাখানিক সার্টিফিকেট দেখায় আপনি চাকরি নিয়েছেন। 35 বছর যদি চাকরির বয়স হয়ে যায়, তারপরে সরকার কয় তোমার সার্টিফিকেট ডিলেট হয়ে গেছে, ওর টেম্পার বাতিল হয়ে গেছে, তোমার আর চাকরির বয়স শেষ। 20-30-40 লাখ টাকা দিয়ে গটি কম্বল দিয়ে বাড়ি ফাটাই দেয়। আপনার ওই সার্টিফিকেট দিয়ে আর একজনের দিকে চাকরি দেওয়া যাবে? দেবে? আর আপনি ওই সার্টিফিকেট যদি বাজারে নিয়ে যান যে বাবা নুনির দোকানে, আমার এই সার্টিফিকেট কিন্তু খুব ধারালো সার্টিফিকেট, 35 বছর চাকরি হচ্ছি, তোরাই কয়েন রেখে দে, আমার সেদ্ধ নুন দে। এই গুটি খানিক সার্টিফিকেট দিলে আপনার এই 1 কেজি নুন দেবে? পড়িয়ে দিয়ে গায়ে মাথা ফাটা বেলা দেবে, এটা 20টা থাকলে বেলা নুন খাতি হলি। তাহলে আপনার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেটের হায়াত শেষ। আর কোরআনের সার্টিফিকেট যত বয়স বাড়বে তত দাম বাড়বে, যত দাম বয়স বাড়বে তত দাম বাড়বে, মরার পরেও দাম বাড়ে। সর্বনাম পিসাবের দাম মরার পরেও বাড়ে, সদস্যের দাম আজও বাড়তি তালে আছে, কথা বলেন ঠিক কি ঠিক না?
আমার সার্টিফিকেটের বয়স 34 বছর হয়ে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী আর বছর খানিক আমার চাকরি থাকতে পারে, কিন্তু যত বয়স বাড়তিছে তত আমার চাহিদা বাড়তিছে, তত টান বাড়তিছে। এবছর 50,000 দাওয়াত রাখতে পারি নেই, কয়টা রাখবো? তো কোরআনের সার্টিফিকেট আপনি অর্জন করেন, আপনাকে জান্নাতুল ফেরদাউসে উঠোই দিয়েও কোরআন ব্যাকে আসবে না, আপনার সাথে লিফট হিসেবে কোরআন শরীফ থাকবে। আপনি জান্নাতের বিল্ডিং এর যে তলায় যাইতে চাবেন ওই নম্বর আয়াত পড়বেন আর আপনার সেখানে পৌঁছে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জান আমার মাল সবকিছু দিয়ে আল্লাহর কোরআনের ঘরের সাথে মিলিয়ে রাখতে চাই। কে কে আছেন, রাজি আছেন? তো কি ব্যাপার, কয়জন বিরক্ত হয়ে যাচ্ছে? আমি কি বিপক্ষে কইছি নাকি ওনাকে? না চিনতে পারছে যে এখন বাপ ভালো না, এই ফুলই ফেলায় ফানাই ফুনই না, সে কালেকশন শুরু করে দিল, এই বইতে সেরিয়ে যাচ্ছে। একমাত্র কোরআনের পক্ষে যারা তারা থাকবেন, আর ইসরায়েলের নেতানিয়াহুর পক্ষে যারা তারা চলে যাবেন। যে কয়জন আটা দেবে বসবো যে নেতানিয়াহুর দলের লোক, কয়জন ইসরায়েলি আমাকে মধ্যে ছিল, নড়াচড়া আম্মাবাদ। এদিক পেশাবাজ দিয়ে এক আঙ্গুলি চড়বেন, বসবো যে মাদ্রাসার হেফজোখানায় 1000 টাকা দেবেন। টাকা 1000 দিয়ে পেশাবখানায় শুয়ে থাকবেন, আপনার ডাই উঠবো না। মিথ্যে কথাকে আঙ্গুল দেয়ালি ডায়াবেটিস হবে, দোয়াইরে দিলাম। আল্লাহ যেন সবাই সুস্থ রাখে, বলেন আমিন। বেঁচে আছি যতদিন অতদিন কামাই করে খাচ্ছি, মরার পরে যে আর কামাই করতে পারবো না। পারবো নাকি কেউ মরার পরে? কিন্তু আমার দুনিয়ার এই ইনকামটা খরচ শুরু হবে মরার পরের থেকে, ওদিকে সে জায়গায় যে কামাই করতে পারবো না। এই জন্য হুজুর পরামর্শ দিছে যে তিনটে ইউনিট খুলে রেখে যাও, এই ইনকামের জন্য তিনটে ইউনিট খুলে রেখে যাও। একটা বিল্ডিং করবা, 3টে ইউনিট বানাবা, ওই 3 ইউনিট থেকে তোমার বেতন ভাড়া যাইতে থাকবে। 1 নম্বর ইউনিট হলো সদকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমুন ইউনতাফাউ বিহি, সদস্য হুজুর এলেম শিখে রেখে গেছে গোটা বাংলাদেশ জুড়ে হুজুরের ছাত্র। আর 3 নম্বর হলো নেক সন্তান। তো নেক সন্তান বানানোর চেষ্টা করব, ছেলে মেয়েদেরকে হাফেজ আলেম বানানোর। কিছু সদকায়ে জারিয়া মাদ্রাসার হুজুররা ওই আরেকটা বিল্ডিং করতেছে না, একটা বিল্ডিং করতেছে ওখানে বোর্ডিং ঘর, 3 লক্ষ টাকার মতো হুজুরের ওখানে লাগবে। আমরা এই জায়গায় যত মানুষ আছি 300 মানুষ থাকলে 1000 করে টাকা দিলে 3 লক্ষ টাকা হয়ে যায়। অথচ এর ভিতরে 50,000 1 লাখ টাকা দেওয়ার মানুষও থাকতে পারেন। আপনার টাকাটারে কোরআনের পাখিদের খেদমতের জন্য আছেন কোন আল্লাহর বান্দা, এই খেদমতের জন্য আপনি 10,000 20,000 টাকা দেবেন। একটু প্রাণ খুলে গভীর রাত্রে দোয়া করে দেব, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, পুরো পরিবার হজ্জাখানায় কাবা নসিব করবে। বংশ যারা কবরে চলে গেছে জান্নাতুল ফেরদাউসের দরজা তাদের দরজা কবরে আল্লাহ খুলে দেবে। একজন মানুষ সর্বপ্রথম বলে উঠবেন, ইনশাআল্লাহ আমি কোরআনের খেদমতের জন্য 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা? রজুলের